আসসালামু আলাইকুম। হ্যালো। 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনাদের কি অবস্থা সবার? এই তো আছি এই তো আর আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমার একটু প্রবলেম, একটু যদি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। আমার হলো ইটা কি দেন বলে। তো, স্ক্রিনশট দেন তো দেখি। আচ্ছা ভাইয়া, আমি যে ইসে যাব, ওই যে কি বলে, আমার আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা বিজনেস ম্যানেজারের, এই যে এইখানে দেখেন আমার এটা কি দেখাচ্ছে, কোন পর্যন্ত এসে আছে আমি বুঝতেছি না এটা। হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যালো ভাইয়া? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বাম দিকে গিয়ে উপরের দিকে যান। বাম দিকে গিয়ে উপরের দিকে যান। কিসে যাব? বাম দিকে গিয়ে উপরের দিকে, এই যে নিচে নিচে আসেন। এগুলো অপশন না, অনেকগুলো অপশন না, উপরের দিকে তুলেন। উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে তুলেন। উপরের দিকে তুলেন এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ, আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তো? হ্যাঁ হয়েছে, বাট লাস্টের দিকে এটা আমি বুঝতেছি না, এই কি পর্যন্ত এসে আছি আর কি। কি বুঝতেছেন না? প্র্যাকটিস করতে পারতেছেন না আপনি? না, এই যে এরপরে আর করতে পারছি না। আচ্ছা, আপনি এই যে থ্রি ডট বাটনে ক্লিক করেন উপরে। কোনটায় ভাইয়া? উপরে উপরে আপনি যে মাউসের ইয়েটা রাখছেন, এই যে উপরে উপরে, একটু একটু ডান পাশে উপরে, আরো উপরে, নাম নাম কি আরো ভাইয়া? ডান পাশে একটু, ডান পাশে উপরে। ডাউন এরোতে ডান পাশে উপরে। ওদিকে না তো। এই যে মেটা আছে না, মেটার একদম সোজাসুজি এই তিনটা ইয়ে আছে না, তিনটা বাটন আছে না, এই যে আরো উপরে, সোজা উপরে যান আপনি। আরো উপরে, হ্যাঁ এটা। হ্যাঁ, অল টুলসে হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এখন হচ্ছে অ্যাড ম্যানেজার, এখানে দেন তো। অ্যাড ম্যানেজার। গো গো টু টু বিজনেস বিজনেস। সেটিং। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট খুলেন না আপনি এখানে? এই যে অ্যাড দেন, অ্যাড আছে না, অ্যাড দেন। অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাড এন, অ্যাড অ্যাকাউন্ট এখানে দেন। আচ্ছা, আচ্ছা, একটা অ্যাড অ্যাকাউন্টের নাম, নাম দেন আপনার। এটা কি যে কোনোটাই হতে পারে? মানে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, ব্র্যান্ড নেম দেব? একটা একটা নাম দেন, মানে আপনার নামটা দিয়ে, না হয় অ্যাড অ্যাকাউন্ট এরকম দেন, এখানে যে কোনো একটা নাম দেন। যে কোনো একটা নাম দিলেই হবে? হ্যাঁ, আপনার নামটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট এটা লিখে দিয়েন, যেন বুঝতে পারেন আপনি এটা যে অ্যাড অ্যাকাউন্ট। আপনার নামটা দেন আগে। আগে আপনার নামটা দেন। ইউনিক দিতে হবে। ইউনিক নাম দিতে হবে। আচ্ছা দেন। এটা হচ্ছে না, ইউনিক নিচ্ছে না। হতে হবে, ইউনিক নাম হতে হবে। আমার ব্র্যান্ডের নাম দিব ভাইয়া? ইউনিক যে কোনো একটা নাম দেন আপনি। একটু নিচ্ছে না।
আচ্ছা, আপনি এই যে ওয়ান্স ইউ হ্যাভ অ্যাডেড অ্যান অ্যাকাউন্ট আছে না, ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ ভাইয়া। একটু পরে ওয়ান্স ইউ হ্যাভ অ্যাডেড অ্যান অ্যাকাউন্ট, এখানে। হ্যাঁ, ওখানে 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 ওখানে। হ্যাঁ, এই লেখাটাতে ক্লিক করেন তো। ক্লিক করা যায় না না ওখানে? না। আচ্ছা, এই নামটা নিচ্ছে না কেন? অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড আইডি। আচ্ছা, সবগুলো লাগাই দেন তো, একটা মানে স্মল লেটারে সবগুলো লাগাই দেন তো। সবগুলো স্মল লেটার দিয়ে সবগুলো লাগাই লাগাই দেন, মানে একসাথে। মাঝখানে কোনো দিব না। ফাঁকা দেবেন না। মাঝখানে কোনো মানে ইয়ে করবেন না। সরি, স্পেস দিব না তাই না? হ্যাঁ, স্পেস দিয়ে না, দেখি কি হয়। কিছুই তো নিচ্ছে না ভাইয়া। নিচ্ছে না? আপনারটা হচ্ছে না কেন? এটা তো হওয়ার কথা, ওখানে যে কোনো একটা নাম দিলে, ইউনিক নাম দিলে হওয়ার কথা। এ তো আসতেছে না। ওখানে আপনি আগে ইয়ে করছেন, মানে আগে ট্রাই করছেন। তাহলে ম্যামকে বলে আগে ট্রাই করেছি বাট মানে করতে পারতেছি না, এই যে ওইভাবে ওই এরপরে আর যেতে পারছি না। বিসিআরই দেখে যাচ্ছি বাট এখানে এরপর আর যেতে পারছি না। হ্যাঁ, এটা এখন করতে পারতেছি না না? আচ্ছা, কেটে দেন তো, এটা কেটে দেন। কেটে দেন। আবার ক্লিক করুন তো। আবার আবার click- নিচে যান, নিচের দিকে যান। না, উপরটাতে ক্লিক করছেন কেন? ওখানে রিকোয়েস্টের একটা কি আছে, ওটা একটা একদম ক্লিক। এখানে কি আবার দিব নাম? হ্যাঁ, কেটে দেন, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন, ক্রসে দেন, ক্রসে দিয়ে কেটে দেন। কেটে দিব? হ্যাঁ, কেটে দেন, কেটে দেন। সরি। অ্যাড, হ্যাঁ। অ্যাড, নিচের দিকে যান, নিচের দিকে। নিচে কতগুলো অপশন আছে না ওখানে? অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, তারপর আরো নিচে রিকোয়েস্ট। শুধু অপশন এটাই আছে? নিচে তো যাচ্ছে না। নিচের দিকে যাচ্ছে না? নিচের দিকে তো যাচ্ছে না। আপনি মাউসের ইয়ে করে যান না, মাউসের ওখানে তিনটা অপশন থাকার কথা তো। একটা হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে রিকোয়েস্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট নেবেন। আচ্ছা, আপনি স্ক্রিন বন্ধ করেন তো, আমারটা দেখেন আগে। স্ক্রিনটা বন্ধ করেন, সরি। স্ক্রিনটা বন্ধ করেন আপনি। আচ্ছা ভাইয়া, একটা মিনিট। এটা মেবি যাবে এখন। এখানে তো হ্যাঁ যাবে। না, এটা দিলেই চলে আসতেছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আমারটা দেখেন। আচ্ছা ভাই, স্ক্রিনটা অফ করবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, অফ করেন। অফ। ওখানে শেয়ারের ওখানে গিয়ে অফ করেন আগের মতো। ওইটা তো না। জুমে শেয়ারের এখানে গিয়ে অফ করে দেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ম্যাম? জি আছি আলহামদুলিল্লাহ। আপুর কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না? না, আমি কেন হচ্ছে না বলেন? ডাউন অ্যারোতে ক্লিক করেন তো। কোথায় ক্লিক করবো? অ্যাড লেখা, যে ব্লু বাটন অ্যাড অ্যাড লেখা, এটা ডাউন অ্যারো, যেটা ডাউন অ্যারোটাতে ক্লিক করেন। মাঝখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের যে অপশনটা, জি। হ্যাঁ এখানে ক্লিক করেন। জি ম্যাম। স্ক্রিনটা একটু ছোট করেন, শুধু অ্যাড হ্যাঁ অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম। ক্রিয়েট লেখা অপশনটা কেন নাই দেখি, একটু স্ক্রিনটা একটু স্ক্রল করে ছোট করেন তো।
মাউস লাগানো নাই। সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস আমার স্ক্রিন স্ক্রিন শুরু করতে পারতেছে না, ওইদিকে উপরে আমার যে তিনটা। একজন আমাদের একজন দেখছি, হ্যাঁ ওনার স্ক্রিনটা যেহেতু শেয়ার দেওয়া আছে ভাইয়া, ওনার এটা একটু আচ্ছা দেখে ঠিক নিই। আছে, আচ্ছা ওনার ঠিক আছে। স্ক্রিনটা বড় করা আছে, ওই যে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। আপনারা ক্লাস ভিডিও যে দেখেন না, এটা তার প্রমাণ। হ্যাঁ, বা ক্লাস উনি ভিডিও দেখবে, উনি আমি নিচের দেখিয়ে দিকে দিই যাইতে পারতেছে না, আমি এটা বলতে চাচ্ছি অনেকক্ষণ হচ্ছে ওনাকে। খুব ক্লিয়ার ভাবে। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট নাম দিবেন, দেন ডলার সিলেক্ট করা আছে, টাইম জোন সিলেক্ট করা আছে, দেন নেক্সট অপশনে যে আপনি হচ্ছে মাই বিজনেস সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করেন, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখনই করেন। কি যে কোনো নাম দিব মিস? জি, যে কোনো নাম দেবেন, এবং নামের আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আপনারা ভিডিও দেখেন না, তো এটা স্যার আনফরচুনেটলি আপনাদেরই ব্যাড লাক। বুঝছেন? আচ্ছা ভাই, আপনি ক্রিয়েট করেন, আমি দেখতেছি। আর ভাই আপনার কোশ্চেনটা বলেন, আপনি যেটা বলছিলেন। জুরন মজুমদার ভাই, আপনার কোশ্চেনটা বলেন। আমার প্রশ্নটা মিস হলো ওই যে আমি তো আমার তো ইয়াতে প্রোফাইল রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তো এটা তো দেখলে ওই দিন। হ্যাঁ, তো এখন আমার ওই ওই প্রোফাইল দিয়ে যেহেতু আমি কিছু মানে করতে পারতেছি না, তো আমি তো এই যে অ্যাড অ্যাড ক্যাম্পেইন, তো এগুলো তো আমি কিছুই করতে পারবো না। আর গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট আমি সেগুলো জমা দিতে পারবো না, তো এগুলো আপনাকে করতে তো না এই পারবো। জন্য আমি পরামর্শ গত ক্লাসে দিয়েছিলাম যে আপনার ফ্যামিলি মেম্বার কারো ফেসবুক আইডি দিয়ে ট্রাই করবেন, অথবা হচ্ছে আপনার আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে নিবেন। ওয়ে তো আর অনেক আছে। আরেকটা প্রোফাইল ক্রিয়েট করলে আমার যে অন্য জিমেলের ইয়াতে, তো আমি কি আমি ওটা দিয়ে আমি প্র্যাকটিস করবো। হ্যাঁ, প্র্যাকটিস করবো, কিন্তু ক্লাস করবো এটা দিয়ে, এই এই আইডি দিয়ে ক্লাস করবো আমি। কাজ করবেন আপনি আপনার ক্লায়েন্টের আইডি দিয়ে। আপনি প্র্যাকটিসের জন্য আগে একটা ঠিক করেন। আর আপু আপনি স্ক্রল করেন, স্ক্রিনটা স্ক্রল করেন, নিচে আসেন। আর বলতেছি যে আমি যে ক্লাস করব মানে যে যে ক্লাস করবো অ্যাসাইনমেন্ট জমা দিব, এই আইডি দিয়েই তো আমি জমা দিব। এই আইডি তো আমার মানে আমার ইয়া করা নেক্সটে ক্লিক করেন, নেক্সট নেক্সট। আচ্ছা, আপনি ক্লাস করবেন যে আইডি দেওয়া থাকুক না কেন ভাইয়া, আপনি একটা আমাকে ফেসবুক পেজ মাই মাই বিজনেস মাই মাই বিজনেস কি বলবো হ্যাঁ, আসলে, ধৈর্য ধরে রাখা কঠিন এইসব নেক্সট ক্ষেত্রে। হ্যাঁ, ক্রিয়েট। আপনারা যে ক্লাস ভিডিও দেখেন না, ইনস্ট্রাকশনস ফলো করেন না, আপনারা কিভাবে কাজ শিখবেন বলেন? আপনারা কিভাবে কাজ? ফুল কন্ট্রোল বাটনে ক্লিক করেন, আর উপরে বাম পাশে সিলেক্ট অল, ওই দুটা ওইটাতে ক্লিক করেন। ওইটা আপনার আইডি না এগুলো? এই জি দুটো ম্যাম। আপনার আইডি না? হ্যাঁ, জি দেন জি। অ্যাসাইন দেন, দেন অ্যাসাইনে ক্লিক করেন, ক্লোজ করে দেন, এক্সিট। ক্রিয়েট হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট। এখন ওই যে আপনার ডান পাশে দেখেন উপরে বাটন আছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার লেখা, ডান পাশে। ডান পাশে, এটা কি ডান পাশ? হ্যাঁ, ওপেন ইন অ্যাডস ম্যানেজার বাটনের উপরে ক্লিক করেন। বাটনের পাশে ক্লিক করতে বলি না, বাটনের উপরে ক্লিক করেন, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, জুনুন মজুমদার ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? না, আমার একটা প্রবলেম আছে না। আমি মানে আমি আমি বলতেছি যে আমার ওই ওই আইডিতে আমার যে আপনি তিনটা অ্যাড দেখলেন, তো ওই একটা টাইমে দিলে আমি ওই যে স্ক্রিনশট নিতে বলছিলাম না, ওই পাবলিশ করে ওই আমি ভুলে আমি তিনবার আমি আমি পাবলিশ করে দিচ্ছিলাম অ্যাড ওই প্রোডাক্ট লিস্টিং এর সময়। পাবলিশ করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে। আমি অন্যদেরকে বলে রাখতেছি যে আপনারা অ্যাড প্র্যাকটিস করতে যে পাবলিশ করে দেখি যে এটা আসলে স্ট্যাটাসটা কি হয় বা কেমন হয়, বা কত দূর যায়, যদি এটা দেখতে যান, তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, হ্যাঁ তাহলে তো ম্যাম, আমি তো তাহলে পাবলিশ তো আমার করলাম। আইডি কেউ হ্যাক করে নাই। ওই যে আমি ভুলে তিনবার পাবলিশ করলাম, এই কারণে ও মনে হয় আচ্ছা, ঠিক আছে, আমি এটাই তো বলতেছি যে আপনার আইডিতে অ্যাড রান করা দেখা যাচ্ছে, আপনি বলতেছেন আমি কিছুই করি নাই। এই জন্য আমি বললাম যে অনেক সময় এরকম হয় আমার অনেক স্টুডেন্টদের, যে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আইডি হ্যাক হয়েছে, ওখানে অ্যাড রান হয়েছে, তারা বলতেই পারে না, তাদের এখান থেকে দেখাচ্ছে যে পেমেন্ট ডিউ। ঠিক আছে, সো আপনি নিজেই যদি পাবলিশ করে থাকেন তাহলে তো আপনি জানেনই, তো এটা তো আর আমি জানার ওই আমার যে সমস্যা নেই। ওই যে প্র্যাকটিসের জন্য করছিলাম, তো ওই যে বছরের স্ক্রিনশট নিতে
আমি বারবার করতে যাই, আমার বারবার 3বার পারমিশন, তাইলে না আমার ওটা আইডি হ্যাঁ প্র্যাকটিস করেন, করে নাই। কোনো সমস্যা নাই, কিন্তু পাবলিশ করবেন না, ঠিক আছে? আচ্ছা দেন কার প্রবলেম আছে হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ ছাড়া কিন্তু আমি কোশ্চেন নিব না এখন আর। মিস এইখানে নিচের হ্যান্ড এটা রেজ ছাড়া আমি কোনো কোশ্চেন নিব না, অনলি হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ ছাড়া কোনো কোশ্চেন নিব না, কারণ দেখা যাচ্ছে অনেকের কোশ্চেন একসাথে কিন্তু ঝামেলা হচ্ছে, ঠিক আছে? অনেকের কোশ্চেন একসাথে দেখা যাচ্ছে যে ইউজার লেখা কে, নাম কেন রিনেম করেননি আপনারা? ম্যাম আপনি এই বুস্ট করা অ্যাড ক্যাম্পেইন করা কি একই? জি একই, এটা ক্লাসে বলা হয়েছে। কিছুটা পার্থক্য, পার্থক্য কিসে, ভিডিও দেখবেন। আপনারা তো চরম অলস, আপনাদের ব্যাচ দেখতেছি, আপনাদের ব্যাচ হচ্ছে চরম অলস, ক্লাস ভিডিও দেখবেন না আপনারা। ইয়া করে নিয়েছেন যে ম্যামকে যেটাই আস্ক করি সেটাই তো আমাকে অ্যান্সার দেয়। তো সেই অলসতাটাই আপনারা চরম পর্যায়ে নেন, ঠিক আছে? এভাবে লাভ নেই, এভাবে ফ্রিল্যান্সিং পারবেন না, জাস্ট খালি টাকা দিয়ে ভর্তি হয়েছেন আর সময়টা ওয়েস্ট করবেন, এটাই। আমি রাখিনি, দেখতে আচ্ছা হবে। ইউজার লেখা কে হ্যান্ড রেজ করে আছেন? জি ম্যাম, আমি হলো ওই যে এটা ইউজারটা কিভাবে করব, রিনেম করব কিভাবে, কিসে দিব? কোন ইউজারটা? এই যে ইউজার নেম লেখা, এটার রিনেমটা কিভাবে করব? অ্যাড অ্যাকাউন্টের ইউজার নেম? না এখন আমি যে কথা বলতেছি এখানে ইউজার লেখা আসছে ও না, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনার যে প্রোফাইল আইকনটা যেটা ইউ লেখা, এটার উপরে ক্লিক করলে রিনেম অপশন থাকার কথা, অথবা কোথাও থ্রি ডট পান কিনা দেখেন, থ্রি ডটের উপর ক্লিক করলেও রিনেম পাওয়ার কথা, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করবেন অথবা এই নামের বাটনটার উপরে ক্লিক করেন, দেখেন পেয়ে যাবেন। মোবাইল থেকে আমাকে দেখতে হবে একটু, যে অপশন গুলোতে ক্লিক করেন, রিনেম কথাটা লেখা পাবেন কোথাও না কোথাও, ঠিক আছে? আহ আচ্ছা রেস্ট্রিক্টেড কয়দিন ম্যাক্সিমাম থাকবে এটা আসলে আমি বলতে পারছি না। ওকে, আপনাদের গত ক্লাস থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে অ্যাড ক্রিয়েট বা হ্যাঁ, প্র্যাকটিস? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি, আমার এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন আমি কিভাবে কি করব? কেন রেস্ট্রিক্টেড হলো, কি কারণ করেছে? ম্যাম আমি আমার অ্যাক্টিভিটি তেমন নাই ফেসবুকে। অ্যাক্টিভিটি না, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব না, হ্যাঁ, মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব না, এবং অ্যাড বারবার ক্রিয়েট না করে আমরা অ্যাড এর ওখানে এডিট অপশনটা দেখেছেন আপনারা, দেখিয়েছিলাম আপনাদেরকে অ্যাডস ম্যানেজারে, যে আপনাদেরকে কি আমি এডিট অপশন দেখিয়েছি, যে একটা অ্যাডকে কিভাবে আমরা এডিট করে করে প্র্যাকটিস করব। আমরা জি বারবার অ্যাড ক্রিয়েট করব না, আমরা একটা অ্যাড ক্রিয়েট করে ট্রাই করব, সর্বোচ্চ 2 থেকে 3টা অ্যাড আপনি ক্রিয়েট করবেন একটা অ্যাড ম্যানেজার থেকে, প্র্যাকটিস পারপাস। ক্লায়েন্টের জন্য করতে পারবেন 2 থেকে 3টা এরকম না, বিজনেসের জন্য 2 থেকে 3টা এরকম না, কিন্তু ওটা আনলিমিটেড করতে পারবেন, বাট প্র্যাকটিস পারপাস 2 থেকে 3টার বেশি অ্যাড ক্রিয়েট করবেন না। এবং ওই একটা অ্যাডকে এই যেখানে দেখেন ছোট করে এডিট বাটন আছে, এই এডিট বাটনে ক্লিক করবেন, এই এডিট বাটনে ক্লিক করে দেন আপনি হচ্ছে এখান থেকে অবজেক্টিভ চেঞ্জ করতে পারবেন, অ্যাড এ যে অ্যাড ডিজাইন চেঞ্জ করতে পারবেন, অ্যাড সেট পেজে যে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করে করে দেন প্র্যাকটিসটা করবেন। তো যদি টু মাচ আপনি অ্যাড ক্রিয়েট করে ফেলেন, এখানে পাবলিশ করে ফেলেন, সেক্ষেত্রে এগুলো থেকে একটু রেস্ট্রিক্টেড আসবে। তো আমি যেগুলো না করব সেই অ্যাক্টিভিটি গুলো করবেন না, তাহলে তো রেস্ট্রিকশন আসে না। রেস্ট্রিকশন আসলে আপনার অ্যাসাইনমেন্ট যদি আপনার কাছে এতটাই সিরিয়াস হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনার একটা ডিফল্টে বিজনেস সরি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সেটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনার বিজনেস ম্যানেজার আন্ডার একটা অ্যাড অ্যাকাউন্ট খুলুন। তাও যদি না হয়, আপনার ডিফারেন্ট প্রোফাইল থাকতে পারে, ওই প্রোফাইল থেকে ট্রাই করবেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার কারোর প্রোফাইল থেকে ক্রিয়েট করে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, যদি আপনার কাছে সিরিয়াস হয়। যদি সিরিয়াস থাকেন তাহলে আপনি যে কোনো ওয়ে বের করে নিতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য, বাট এই এক্সকিউজ দিয়ে আপনার অ্যাসাইনমেন্টের জন্য আমি কিছু করতে পারবো না, যে না আমার না, অ্যাসাইনমেন্ট করতে হবে না, আমি just জানাই রাখলাম, আমি নতুন করে শিখতে চাই তো, তাই যে কি সমস্যা ঠিক আছে, হয়েছিল আমি বুঝি নাই। ঠিক আছে, এই যে এই অ্যাক্টিভিটির জন্য প্রবলেম হতে পারে। হ্যাঁ ম্যাম, ধন্যবাদ। অ্যাডস ম্যানেজার খুলতে পারছেন না, কেন পারছেন না ফারহানা সুলতানা? একটু আগে যে স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো হলো তারপরেও বুঝতে পারেননি ওয়েটা? আমার কাছে নাম থেকে পেজের নাম থেকে নাম থেকে বুঝি না বুঝি না, আর একটু ক্লিয়ার হলে বলেন, বেজে হয়ে যাচ্ছে। পেজের নাম যখন পেজের নাম দিতে বলে নাম নাম আচ্ছা আপুর কথা কি কেউ কিছু বুঝেছেন? বুঝতে পারি নাই।
ম্যাম ওই যে বিজনেস ম্যানেজার ওখানে গেলে যখন যায় অ্যাকাউন্ট হ্যাঁ, খুলতে গেলে যে এরা পেজের নামটা ইনভ্যালিড দেখায়। ও আচ্ছা, হ্যাঁ, এরকম হবে। তো তার জন্য সলিউশন দিয়েছিলাম না, মানে আপনি বিজনেস ম্যানেজারই খুলতে পারেন নাই, না, কিন্তু আপনি বিজনেস ম্যানেজার খুলছি, অ্যাড ম্যানেজার না, অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারের নাম আবার ইনভ্যালিড দেখাবে কেন? এখন এই আপুর মতন যদি আপনি এই অপশনে যান যে আহ আপনাদের আগে যে আপু স্ক্রিনশট দিল, ওই আপুর মতন যদি আপনি না ওরকম আসে না ম্যাম, আমার এখানে অ্যাডস ম্যানেজারে যখন যায় তখন আসে হচ্ছে যে বিজনেস এর নাম দিতে বলে, এরপরে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলে। আপনি স্ক্রিনটা শেয়ার দেন দেখি, দিতে পারবেন? আপনার তো নেট ইস্যু দেখা যায়, স্ক্রিন শেয়ার দিলে কি অবস্থা হবে কি জানে। রেডি আছে কি স্ক্রিনে? জি ম্যাম, আছে, দিচ্ছি। আচ্ছা, তাহলে শেয়ার দেন, আমি দেখে দিই। ম্যাম স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি অ্যাডস ম্যানেজার। এই যে ম্যাম এখানে অ্যাডস ম্যানেজারে গেলে আসে হচ্ছে যেটা। অনেক সময় ডিফল্টে ক্রিয়েট হয়ে যায় যেটা বললাম, আবার অনেক সময় ক্রিয়েট নাও এই হতে যে পারে। হ্যাঁ, দেন গেট স্টার্টেড। এখানে যে আমি যে পেজটা খুলছি ওই পেজের নাম দিলে এটা ওরা অ্যাকসেপ্ট করে না। দেন তো দেখি, মিডিয়া দেন, পাশে দেন হচ্ছে মিডিয়া। মিডিয়া লিখে দিব? হ্যাঁ, মিডিয়া দেন, না এটা কেটে না, এটা থাকবে, পাশে মিডিয়া দেবেন স্পেস দিয়ে। হুইচ ইন্ডাস্ট্রি এটা? ক্লথিং বা কিডস ইন্ডাস্ট্রি দেখেন কিছু। ওগুলো তো ম্যাম এখানে আসে না, আমি ই কমার্স দেন, তারপরে হচ্ছে রিটেল দিতে পারেন, রিটেল দেন, হ্যাঁ দেন নেক্সট। এই যে ম্যাম এটা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রেস্ট্রিকশন আছে এটাতে, বুঝছেন? আপনার অ্যাড ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েশনে রেস্ট্রিকশন আসছে কেন? আপনার প্রোফাইলে কি কোনো রেস্ট্রিকশন আছে? না ম্যাম, প্রোফাইলে তো কোনো আপনি কি রেস্ট্রিকশন বিজনেস নাই। ম্যানেজার খুলতে পারছেন? বিজনেস ম্যানেজার যে ম্যাম আপনি একটা লিংক দিছিলেন যে business.com.facebook. ওভাবেই খুলছি, ওভাবে দেওয়ার পরে অটো আমার পেজের নামটা ওরা নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আপনি ওই যে যান, বিজনেস ম্যানেজারে যান, পাশে মেটা সুইট বাটনে ক্লিক করেন। হ্যাঁ, আপনার পাশে যে, হ্যাঁ, এখান থেকে বিজনেস ম্যানেজারে যান। বা এখানে বা বিজনেস business.facebook.com লিখে সার্চ করেন, ওই লিঙ্কটাতে যান, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম ওটা লিখে সার্চ করেন, বিজনেস ওই যে আছে, লিঙ্কটা আছে, ওটাতে জাস্ট ক্লিক করেন সিম্পলি। এই যে ম্যাম এখানে এটা আছে। আচ্ছা, এখানে নিয়ে যাচ্ছে আপনাকে। জি আবার আবার জানতো দেখি লিঙ্কটা business.facebook.com/overview ঠিক ছিল লিঙ্কটা আগেরটা? পাশের বাটনে জানাবো, পাশের ট্যাবে, পাশের ট্যাবটাতে যান। ম্যাম এখান থেকে খোলা যায় বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে জানতো, দেখেন তো ভাইয়ার কোথায় দেখা স্টেপটা /overview.com/ না, এখানে গেলে হবে না, ওটা ডিরেক্ট আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে। যদি তাহলে ওই ম্যাম কোথায়? আচ্ছা, যান ওখানে যান, দেখি অপশনটা ওখানে আছে মেবি, এটা সুইটে যান। কোথায় দেখান ভাইয়া? অল টুলস থেকে যে কিডস কিডস কেয়ার আছে, যে ওখানে ক্লিক করুন, আপনার পেজের যে ইয়েটা উপরে উপরে ওখানে উপরে উপরে। ফেসবুকের আইকন। জি, হ্যাঁ, এখানে এখানে ক্লিক এখানে? না, এখানে এখানে হ্যাঁ, এখানে ক্লিক হ্যাঁ করুন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে দেওয়া আছে। ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, পোর্টফোলিও। ওখানে। হ্যাঁ, এটাতে যান, দেখেন। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট করুন। এখানে গিয়ে আমার পেজের নাম দিব? পেজের নাম যে কোনো বিজনেস নাম দিলে হয়, নিজের নামেও হয়। যখন আপনাকে ক্রিয়েট আচ্ছা করার জন্য এই ফিচারটা আপনাকে দিবে না, ফিচারটা হ্যাঁ। যখন আপনার কাছে অ্যাভেলেবেল না, তখন কোনোটাই সে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এখানে ইয়োর কন্ট্যাক্ট ইনফরমেশন ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে বলছে, দেন ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন। এবং ফেসবুকের এক্সাক্ট যে নামটা দেওয়া আছে সেটাই দেওয়া ট্রাই করেন, যেভাবে দেওয়া আছে। তারপরে বিজনেস ইমেল, আপনার ফেসবুকের মেল, ডিফারেন্ট মেল দিলেও হয়, বাট ট্রাই করেন ফেসবুকের মেলটাই দেওয়া, বা ডিফারেন্ট মেল দিলেও হয়।
@, দেন বলেন এগুলো ম্যাম, এটা এট আসতেছে না। কেন আসবে না? শিপ চাপ দিয়ে টু চাপ দেন, শিপ চাপ দিয়ে দিচ্ছি ম্যাম, এটা আসতেছে না, নিচ্ছে না। তাহলে কপি করে নিয়ে আসেন। মেলটা ওপেন আছে কোথাও? না, মেল তো ওপেন নাই। আচ্ছা, তাহলে দেখেন এখানে আর কোনো অপশন নাই, আপনার মেলটা জাস্ট এখানে দিয়ে আপনি যে ক্রিয়েট যে বাটনটা নিচে, এটা এনাবল হবে মেলটা দিলে। এটাতে ক্লিক করেন, দেন এইটার আন্ডারে আপনি অ্যাড ম্যানেজার খুলবেন। বাট এই আপনি বিজনেস ম্যানেজারও যদি আপনার ক্রিয়েট না হয়, তখন জি কি ম্যাম। করতে হবে? তখন আপনার পেজের অ্যাক্টিভিটি বাড়াবেন। আমি যে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছি এগুলো ফিল আপ করে 1 উইক ওয়েট করেন, দেন ফিচারটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার জন্য, আশা করি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যানেজারের আন্ডারে ক্রিয়েট করেন অ্যাড অ্যাকাউন্টটা, যেহেতু ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে না, করতে দিচ্ছে না, এবং আপনার কিন্তু ডিফল্টও ক্রিয়েট হয়ে নাই। হুম। ঠিক আছে, সো আপনার জন্য এই বিজনেস ম্যানেজার আন্ডারে ক্রিয়েট করা লাগবে, এবং এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যদি আপনি না পারেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখেন তো হয় কিনা। হয়ে গেল তো ভালো, আলহামদুলিল্লাহ। ক্রিয়েট। আচ্ছা, নিচে একটা ইস্যু আসছে, হ্যাঁ, নিচে স্ক্রল জি। করেন, আর একটু উপরে যান মাউস পয়েন্টারটা নিয়ে। এই দেখেন বলতেছেন নামের ইস্যু দেখাচ্ছে, কিন্তু আসলে এটা কিছুই না। আপনি যত নামই দেন না কেন, আপনাকে হ্যাঁ, আসবে না। দিবে না ক্রিয়েট করতে। তাহলে তাহলে কি আমাকে? পেজের অ্যাক্টিভিটি বাড়ান, তাহলে ইনশাল্লাহ আপনি 1 উইক ওয়েট করেন, তাহলে দেখেন ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, এবং ঠিক আছে ম্যাম। বেশি দিন ওয়েট করতে হবে না, এবং আপনি মিনিমাম 10 থেকে 15টা পোস্ট দেন, 20 থেকে 25টা লাইক নিয়ে আসুন। যখন আপনার পেজটা অথেন্টিক মনে হবে, ক্রিয়েট করতে দেবে। এবং যদি প্রোফাইলে রেস্ট্রিকশন না থাকে, প্রোফাইলে যদি জি কোনো ম্যাম। হার্ড রেস্ট্রিকশন থাকে, তাহলে আবার ইস্যুতে পড়তে পারেন। ওকে? আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে। আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে এক্স মার্কেটিং। ঠিক আছে? এবং আপনাদের ফেসবুক পেজও কিছু দেখার আমার টার্গেট আছে। আমাদের পর্বে ক্লাসে চলে যেতে হবে, অলরেডি 17 মিনিটস চলে গেছে। দেন ক্লাস শেষে আমার পেজ দেখার টার্গেট আছে। আপনারা থাকবেন শেষ পর্যন্ত, আপনাদের যাদের পেজগুলো দেখা হয়নি, পেজগুলো আমি রিভিউ করে দেবো। ঠিক আছে? আস্তে আস্তে। এন্ড আজকে দেখবো হচ্ছে মূলত হচ্ছে টুইটার, যে নামে চেনেন আপনারা, টুইটারকে অলমোস্ট সবাই আমরা চিনি। সেটার এখন নতুন নাম কি হয়েছে? এক্স, তাই না? তো টুইটারকে মূলত এখানে এক্স বলা হয়েছে। আপনার টুইটার কিন্তু একটা আপনার পার্সোনাল প্রোফাইল মানুষজন ইউজ করে, লাইক ফেসবুকের মতন, তাই না? টুইটারকে আমরা কিভাবে ইউজ করি, লাইক হচ্ছে ফেসবুকের মতন করে সবাই ইউজ করি, একটা পার্সোনাল প্রোফাইল। তো তাহলে সেখানে আমরা হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটি কিভাবে করব? বিজনেস অ্যাক্টিভিটি সেখানে আমাকে করতে হলে পার্সোনাল প্রোফাইলই খুলতে হবে। পার্সোনাল প্রোফাইলের আন্ডারে হচ্ছে আমরা কি করব? কোনো পেজ খুলবো না ফেসবুকের মতন, পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে মার্কেটিং করতে হয়। চলে যাচ্ছি টুইটারে, লগ ইন আছে কিনা ল্যাপটপে জানি না, দেখি। ওকে, এটা হচ্ছে এক্সের ইন্টারফেস। সো এখানে আপনাদের ক্লায়েন্ট আপনাদের কাছে কিভাবে কি চাবে বা মার্কেটিংটা কিভাবে করবেন, এখানেও দুটো ওয়েতে মার্কেটিং করা যায়, লাইক ফেসবুকের মতন। একটা হচ্ছে অর্গানিক ওয়ে, আর একটা হচ্ছে পেইড ওয়ে। তো এখানে কিন্তু পেইড মার্কেটিং এর ডিমান্ড অনেকটাই বেশি, নাকি কম? এখানে পেইড মার্কেটিং এর ডিমান্ড ফেসবুক মার্কেটিং এর থেকে তুলনামূলক কম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এবং এখানে অর্গানিক মার্কেটিংটা একটু বেশি চলে, এবং ক্লায়েন্টের ডিমান্ড বেশি থাকে অর্গানিক মার্কেটিং এর। তো প্রথমত হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য শফিউল আলম, আপনার কি আছে টুইটারে অ্যাকাউন্ট? নেই ম্যাম। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনশট দিতে পারবেন? জি। আমি জাস্ট অ্যাকাউন্ট গুলো সাইন আপ করা দেখিয়ে দিয়ে, আগে দেখাতাম না, এখন দেখাই, কারণ দেখা যায় যে অনেকের অ্যাকাউন্ট সাইন আপে অনেক ইস্যু তৈরি করে ফেলে, শুরুতেই অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে ফেলে। তো এই কারণে আমি অ্যাকাউন্টটা সাইন আপ দেখিয়ে দেবো, দেন আমার স্ক্রিন থেকে আমি সেটা মার্কেটিং দেখিয়ে দেবো। তো আপনারা একটা জিমেল দিয়ে অথবা একটা ফোন নাম্বার দিয়ে যে কোনো সোশিয়াল প্ল্যাটফর্মে অনলি একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট
ক্রিয়েট করতে পারবেন না একটা মেল বা একটা জিমেল। বাট আপনার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে ফেসবুকে, বাট সেটা ডিফারেন্ট মেল দিয়ে অথবা ডিফারেন্ট ফোন নাম্বার দিয়ে। টুইটারে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু সেটা ডিফারেন্ট মেল দিয়ে হবে। তো একটা মেল দিয়ে অথবা একটা ফোন নাম্বার দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে। সো আপনার চলে যাবেন গুগলে, যে টুইটার লেগে সার্চ করলে দেখেন প্রথমে যে লিঙ্কটা আসছে এক্স, এটাতে আপনারা চলে আসবেন এবং এখানে আসার পরে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন গুলো দেখাবে। দেখেন এখানে আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপল, ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন ইন। যখন ওয়েট ভাই ওয়েট, আমি আগে একটু বলে নেই, এখানে অপশনগুলো একটু বলে নেই সবাইকে, তারপরে যে আসলে কোনটা কখন কিভাবে আমরা ইউজ করব। যদি আমার অলরেডি অ্যাকাউন্ট থাকে তখন আমি কোন অপশনে যাব বলেন তো? এখান থেকে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে যার সাইন আপ সাইন কারণে, উইথ ইন, সাইন ইন। রাইট রাইট, এই সাইন ইন বাটনে যাবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, সো আপনি সাইন আপ উইথ গুগল দিলে গুগলের একটা অ্যাড্রেস নিয়ে গুগলের ওই পাসওয়ার্ডটাই ওরা পিক করে নিয়ে আপনাকে লগ ইন করে দেবে বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে। আর যদি ক্রিয়েট অ্যাকাউন্টে যান সেক্ষেত্রে একটা ডিফারেন্ট মেল দিতে হবে, ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, কিন্তু সহজ কোনটা মনে হয়? যে সাইন আপ উইথ গুগলটা বেশি ইজি, যেটা আপনাদেরকে আমি ক্যানভাতে বলেছিলাম যে সাইন আপ উইথ গুগল দিয়ে খুলে ফেলেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়া গুলো বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আপনার কাছে যেহেতু একটু বেশি ইম্পর্টেন্ট, সো এখানে কন্টিনিউ উইথ গুগলের পরিবর্তে যদি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি, এটা বেস্ট হয়। কেন? কারণ যদি বাই এনি চান্স যে এখন আপনার অ্যাকাউন্ট গুলো ভ্যালুয়েবল না টু ইউ বা অন্য কারো কাছে, তো একটা সময় কিন্তু এগুলো আপনার অ্যাসেটে কনভার্ট হবে। তো তখন দেখা যায় যে ওই জিমেল অ্যাকাউন্টটা বাই এনি চান্স হ্যাক হলে কিন্তু আপনার ওই জিমেলের আন্ডারে যত প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে সবগুলো হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন থেকে ক্রিয়েট করে দেখা এটা, বা আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে যান এবং সাইন আপ উইথ গুগল দিয়েও আমরা দেখাবো, এটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখা দেবো যে আপনি দুটো মেথডে খুলতে পারেন, ওইটার অপশনটা দেখাবো। আপাতত ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে যাই আমরা। প্রথমত আহ ম্যাম। হ্যাঁ, হ্যালো ম্যাম, আমার এখানে বেশি বৃষ্টি হচ্ছে, একটু পর হয়তো বা কারেন্ট চলে যাবে, আপনি অন্য কাউকে দিয়ে দেখান। আচ্ছা ইয়ে করতে একটু থাকেন, আপনি কাজ কারেন্ট চলে করতে গেলে থাকেন। অর্ধেকের মধ্যে তখন আবার। আচ্ছা আপনি করতে থাকেন কাজ, বেশিক্ষণ তো লাগবে না আমাদের। আপনি নামটা ইংলিশে দেওয়ার ট্রাই করবেন এবং নামের ক্ষেত্রে আমরা কি করব, নিজেদের নামেই অ্যাকাউন্ট গুলো খোলার ট্রাই করব। কেন? কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি করতে পারেন এই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্ম থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। সো ভাই আপনার নামটা আপনি ইংলিশে আপনার ফুল নামটা দিয়ে দেন, অথবা অন্যরা আরো যেটা করতে পারেন, আপনারা দুটো ওয়েতে যেতে পারেন। আপনার ফেসবুক পেজটা যেভাবে ক্রিয়েট করেছেন যেই নাম দিয়ে বা হচ্ছে আপনি যেই বিজনেস নিশ নিয়ে করেছেন সেই নিশ নিয়েও আপনি ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্টটা। তাহলে কি সুবিধা হবে সেটা বলছি। এখানে ডেট অফ বার্থ সব সব সময় ট্রাই করবেন এক্সাক্ট ডেট অফ বার্থটা রাখার জন্য। অ্যাকাউন্টে যদি রেস্ট্রিকশন আসে কোনো প্রকার, তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। ঠিক আছে, নেক্সটে চলে যান। জাস্ট এতটুকু, ইমেল দিবেন, কখনো ফোন নাম্বার দিবেন না। ফোন নাম্বার থাকলে ইনস্টিড একটা অপশন দেখায়, সেটাতে ক্লিক করবেন, করে ইমেলটা দিয়ে দিবেন। এখানে ইনস্টিড কেন দেখালো না জানি, ফোন নাম্বারের সেকশনটাই দেখালো না। আচ্ছা, এই জন্য আপনার নেটটা একটু স্লো বৃষ্টির জন্য। অথেন্টিকে ক্লিক করেন, পাজেল আসবে। পাজেলটা ভুল করবেন না, যদি একবার ভুল করেন একটু সময় নিয়ে পরেরটা মিলাবেন। দেখেন এখানে কি বলতেছে, ইউজ দ্য অ্যারো টু মুভ আইকন ইনটু দ্য ইন্ডিকেটেড অরবিট 1 of 5। আচ্ছা, ইন্ডিকেটেড অরবিট ওইটা মুভ করতে থাকেন। দেখেন এটা আপনার বাম পাশের সেকশনটার সাথে ডান পাশের সেকশন কোনটা ম্যাচ করানো যায় সেটা ম্যাচ করাতে বলছে। এটা হচ্ছে ফ্লাওয়ার প্ল্যান্ট, এই যে ফ্লাওয়ার প্ল্যান্টটা আসছিল, কিন্তু কোথায় আসতে হবে ফ্লাওয়ার প্ল্যান্টটা এটা আমি নিজেও বুঝিনি। ইউজ দা অ্যারো সবসময় কিন্তু এমন আসবে না, এক একবার কিন্তু আপনার এক এক ধরনের পাজেল আসবে, সেটা আপনাকে পড়ে বুঝতে হবে। না পড়লে এটার স্ক্রিনশট যদি না বোঝেন, যেমন আমি নিজেই বুঝতে এটা পারতেছি না, মেবি এটা দেখো বলতেছে ইউজ দা অ্যারো টু মুভ দা আইকন এটা 1 of 5 মেবি। হ্যাঁ, এটা এটা আবার উপরেও আমরা দেখাচ্ছে। গ্রিন অরবিটে দেওয়া লাগবে। কোনটাতে?
গ্রিন হবে তো মনে হয়, সাপোজ, আমি শিওর না। ম্যাম হ্যাঁ ম্যাম 14 পাশে মেবি ওই ফুলটাকে আনতে হবে। হ্যাঁ, এই যে ভাইয়া ধরতে পারছে, এই যে এগুলো হচ্ছে যারা গেম টেম একটু ভালো খেলে তারা কিন্তু এই জিনিসগুলা বোঝে। যেমন এই জিনিসগুলা কিন্তু দেখেন উপরে কিন্তু একটা আসছিল ছোট করে ফ্লাওয়ার প্ল্যান্টটা, বাট ওইটা ভিজিবল শফিল কম ভাই হচ্ছে। আপনি শফিল ভাই আপনি ফুলটাকে ওই অ্যারো দিয়ে 14 হ্যাঁ পাশে নিয়ে আসেন। হ্যাঁ, ক্লিক করতে থাকেন, চলে আসবে 14 পাশে, ওটা নিয়ে ক্লিক অ্যারোতে করলে অ্যারোতে হবে না। রাইট অ্যারোতে অ্যারোতে ক্লিক ক্লিক করেন। করলেই যাবে। রাইট অ্যারোতে ক্লিক অ্যারোতে, করেন। হ্যাঁ এই যে হ্যাঁ আসছে। আসছে আসছে। এবং গ্রিন গ্রিন সাবমিট দিতে বাটনও দেখাচ্ছে, আমাদের গ্রিন সিগন্যালও দিয়েছে। তো সবার ক্ষেত্রে কিন্তু এমন আসবে না, যারা এগুলো বুঝবেন না একটু স্ক্রিনশট দিবেন তখন। ভাই সাবমিট করেছেন আপনি? এখন কি হলো আপনার? এখানে আমার কথা ভেঙে ভেঙে আসতেছে আপ- কথা। সাবমিট করে আপ- দেন, সাবমিট করে দেন। আপনি ফুলটাকে নিয়ে আসেন, ফুল ভালো হবে না। রিলোড। ম্যাম হয় না, আবার প্রথম থেকে দিতে হবে। আচ্ছা, তো এই যে চ্যালেঞ্জ গুলো, যে একবার ভুল হলো ওনাকে আবার রিলোড করতে বলতেছে, আবার দিতে বলছে, সো এটা যখন আপনারা 4 বার 5 বার করে ফেলবেন, খালি ভুল করবেন, তখন কিন্তু অ্যাকশন ব্লক দিয়ে দিবে। আর কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না খুব দ্রুততম সময়ের মধ্যে। এখন সুটকেস দেখাতে বলতেছে নাম্বার 6-এ, মানে সবার উপরের বাটনটাতে সুটকেসটা দেখতে পাওয়া লাগবে। সাবমিট করবেন না যদি ম্যাচ না করে। ক্লিক করতে থাকেন, এখানে তো অপশন আছে 5টা, 5টা পর্যন্ত যান। ওই আস্তে আস্তে, এত দ্রুত না। চলেই তো যাচ্ছে সুটকেস, এই যে আসছে। হ্যাঁ এবার এখন এতে সাবমিট দেন, সাবমিট দেন ভাইয়া। রাইট, 5টা মেলাতে হবে। এখন 15-এর এখানে কি বক্স একটা, তাই না? তাহলে এটা হচ্ছে আসলে রোবট পারবে না মিলাতে। তো এগুলো হচ্ছে রোবট টেস্ট, যে আপনি আসলে কি রোবট হয়ে আসছেন এখানে অ্যাকাউন্ট খুলতে, নাকি একজন। সাবমিট দেন ভাইয়া। হয়েছে। হয়েছে না? হয়েছে না ম্যাম এখন আসেন নাই না তো না, মনে হয়। এটা তো না না না, হয় নাই, পড়ে সামনে থাকতে গেছে। বলছে 4, মানে ওই যে ইয়েলো বক্সটাতে থাকবে। হ্যাঁ ইয়েলো এখন দেন, এখন দেন, আসছিল তো। আসছিল, আসলে চলে কতটা গেছে, কতটা চলে গেছে আবার। টার্গেটটা? ব্যাক দেন। হ্যাঁ ঠিক আছে, সাবমিট দেন। এসছে। না এটা না, এটা এটা না তো, ভুল হয়েছে। এটা না তো, এটা না, এটা না। এগুলো তো গেম খেলতেছি মনে হচ্ছে। সাবমিট দেন, সাবমিট দেন ভাইয়া, সাবমিট দেন। শফিউল আলম ভাই আজকে মেবি অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না, এটা ভুল হলে আর আপনারটা নিব না, কারণ আপনার অ্যাকাউন্ট নাহলে রিস্কে পড়ে যাবে। নাহলে আল শাহেদ, আচ্ছা ম্যাম আপনার আমি অ্যাকাউন্ট এটা আছে? আপনার অ্যাকাউন্ট এটা আছে? পরে ইয়ে করে নেবো। ম্যাম আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমার বাসায় মানে ওই কারেন্ট নাই, তো তো আমি এমবি দিয়ে ক্লাস করতেছি, এখন ডেস্কটপ অন হচ্ছে করতে পারবো না। আমাকে স্ক্রিন শেয়ার দিতে হবে এমন কেউ যিনি আমার ইনস্ট্রাকশনস বুঝবেন। তো মনে করেন যে আপনাদের পাশের ট্যাবে যান বা নেক্সট অপশনে যান, এটা বুঝাতে যে যদি আমার 5 মিনিট লাগে এমন কেউ না। কারণ কি, কারণ ক্লাস ভিডিও গুলো যখন আপনারা দেখবেন, তো এটা দেখে দেখে আপনার অ্যাকাউন্ট গুলো খুলবেন। সো এই ইনস্ট্রাকশনস গুলো যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয়, যারা নতুন, যারা একটু কম বোঝে, তাদের কাছে কিন্তু অনেক কনফিউশন হয়ে যাবে তখন। সেই কনফিউজিং করা যাবে না। কনফিউজিং এর জন্য যার কনফিডেন্স আছে যে আমার ইন্টারনেট ভালো আছে, আমি স্ক্রিন শেয়ার দিতে পারবো, আমার ইনস্ট্রাকশনস বুঝবেন, এই স্টেপ গুলো খুব সুন্দরভাবে স্মুথলি আপনি পার করতে পারবেন, আপনার কনফিডেন্ট আছে, এমন কেউ কি আছেন যে স্ক্রিন শেয়ার দিতে? যারা এক্সট্রা অ্যাকাউন্ট আছে যার সে, অ্যাকাউন্ট আছে তার ক্রিয়েট করার দরকার নাই, কারণ কি এত অ্যাকাউন্ট হ্যান্ডেল করা তো ঝামেলা। আচ্ছা আমার তো আছে হ্যাঁ, একটা যাদের আছে তাদের তো প্রয়োজন নাই, যদি ওই অ্যাকাউন্টটা তেমন বিশেষ কোনো কাজে ইউজ না করেন, সেটাতেই আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন। অথবা আমি বলেছি যে আপনাদের ফেসবুকটা আপনারা যেই নিশে করেছেন সেই নিশে সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন সেম নাম সেম লোগো দিয়ে। এতে আপনাদের কি সুবিধা হবে জানেন? সুবিধা হবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে রেগুলারলি, মানে পোস্ট ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে যদি সেম নিশ থাকে, তাহলে আপনি ফেসবুকের জন্য যে পোস্টটা ক্রিয়েট করলেন, সেটাই হচ্ছে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়াতে একসাথে যাবে। শেয়ার করে দিতে পারবেন, তাহলে আপনার খাটনি কম হলো। তো যদি আপনি আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করেন, 5টা সোশ্যাল মিডিয়াতে আপনি 5টা নিশ নিয়েছেন, তাহলে আপনাকে 5টা আলাদা কন্টেন্ট তৈরি করতে হবে ডেইলি। সো সেটা যদি আপনি করতে পারেন, আপনার হাতে এত সময় থাকে, তাহলে আলাদা আলাদা নিশ নিলে ভালো।
তো আমি বলবো যে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। ব্র্যান্ডিং করলে কি হবে, আপনার আসলে সোশ্যাল মিডিয়া থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে? তো এখন অ্যাকাউন্টটা কে খুলবেন বলেন? আমি তো ওই ভাইকে ভাবছিলাম যে উনি পারবেন, উনার উপর আমার ম্যাম কনফিডেন্স ছিল, কিন্তু উনি তো মানে চেষ্টাই ম্যাম করলো না কারেন্ট বৃষ্টির ভয়ে। হ্যাঁ ভাই বলেন। ম্যাম না হলে আমি আপনাকে একটা জিমেইল দিচ্ছি, আপনি একটু ক্রিয়েট করে দেখাই দেন। আমার এখান থেকে তো আমি ক্রিয়েট করতেই পারবো, জিমেলে যাবে, নোটে আপনার কোড যাবে, জিমেলের এখানে কোড যাবে, কোড আবার এখান থেকে ঝামেলা হতে পারে। মিস আমি করব কি স্ক্রিন শেয়ার? আপনি পারবেন? আমার ইনস্ট্রাকশন বুঝবেন? আপনি তো উলট পালট লাগাই দিতেছেন আপু, আমি তো সাহস পাচ্ছি না। ম্যাম না আমরা আমি কিন্তু হ্যাঁ, যার কনফিডেন্স আছে যে না আমি এগুলো স্টেপ গুলো বা ইনস্ট্রাকশন গুলো বুঝি, যে মন খারাপ করেন না যে ম্যাম তো আমাদের সুযোগ দেয় না, কিন্তু ক্লাস ভিডিওটা কিন্তু আমি দেখবো না। আমি আবারও বলছি, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ করাবো আমি আপনাদের দ্বারা, আমার এন্ড থেকে আমি ক্রিয়েট করব না। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে আহ যেন ভিডিওটা দেখে অন্যরা ইজিলি সাইন আপ করতে পারে, এই জন্য আমি একটু চাচ্ছি যে একটু যে নিয়ে আমার ইনস্ট্রাকশন বুঝবেন, কাছার ভাই যাচ্ছি মিস, তিনি এবং কাছার করেন। ভাই। কে আছেন? আচ্ছা, সোনম কাইসার দিতে যাচ্ছেন তাই না? দেন তো, দেখি, আপনার সাথে তো কথাই হয়নি মেবি। স্ক্রিন শেয়ার দেন, তাহলেই আমি বুঝতে পারবো যে আপনার স্ট্যাটাস কোন কোন ক্যাটাগরিতে আছেন আপনি। স্ক্রিন শেয়ার দেন, আমার স্ক্রিন শেয়ার তো অফ আছে। অ্যাক্টিভ হইতে হবে, আরো চরম লেভেলের অ্যাক্টিভ হইতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। দুই হাত একসাথে চলবে, 10টা ট্যাব একসাথে চলবে। ক্রোম মিসে ব্রাউজারে 10টা ট্যাব একসাথে চলবে, ব্রাউজার থাকবে কয়েকটা, কয়েকটা ব্রাউজারে কয়েকটা বিজনেস থাকবে, সবকিছু হ্যান্ডেল করা লাগে। যেভাবে থাকি সারাদিন তো এই আপনার ল্যাপটপ নিয়ে থাকতে হয়, অন্য সব সব কাজটা চলে। সেটা তো ঠিকই, সময় তো দেওয়া লাগে। আচ্ছা, শেয়ার করেন আপু, স্ক্রিন শেয়ার দেন, আমি ওয়েটিং আছি, ওয়েটিং আছে আপনার জন্য। আমি বলবো এটা মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, মাইক্রোফোন প্রবলেম থাকলেও হবে না, আপনি আপু, নিশাত আপু, আপনি মাইক্রোফোনটা ফিক্স করে ফেলেন। আগামী ম্যাম ক্লাসে, আমি করতাম ম্যাম। আগামী ক্লাসে হ্যাঁ দেন, যিনি, আমি তো হ্যালো বলতেছি। ম্যাম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আমি তো চাচ্ছি যে আপনারা স্ক্রিন শেয়ার দেন কেউ না হ্যালো। কেউ। জি জি আপু বলেন। চলে যান এই সে accent। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, দীপ অধর দিয়েছেন, সোনম কাইসার দেন নাই আপনার। আচ্ছা সোনম কাইসার, আপনি হচ্ছে পিন্টারেস্টের দিন দিবেন স্ক্রিন শেয়ার। আর হচ্ছে ভাইয়া, সেম ওইভাবে চলে যান ওই অপশনে, নিচে আপনি স্ক্রিনটা একটু ছোট করেন তাহলে সবগুলো অপশন পাবেন। হ্যাঁ, অথবা স্ক্রল করবেন, তো দেখেন অনেকে যে স্ক্রল করে নিচে অপশনটা আছে, এটা খুঁজে আসবেন যে নিচে দেখি আরো কিছু আছে কিনা, তো ম্যামের এখানে ছিল, আমার এখানে কেন নাই, এই স্ক্রলিংটা অনেকে করবেন না। আচ্ছা, সাউন্ড কানেকশন যাদের প্রবলেম আছে তারা সাউন্ড কানেকশন ফিক্স করে ফেলেন, আগামী ক্লাসে যেন স্ক্রিন শেয়ার দিতে পারেন। ওকে। আচ্ছা, এই যে ভাইয়া দেখেন কত ঝটপট মেল দিয়ে দিয়েছে, ডেট অফ বার্থ দিয়ে দিবে, অনেক স্পিড আছে নাকি? স্পিড ভালো, স্পিড ভালোই আপনাদের দরকার, ক্লাস ভিডিও যখন দেখবেন আপনাদের সহজ হবে। আচ্ছা, দেন নেক্সট, নাম দিল, নিজের নামে নিজের মেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এবং নেক্সট বাটন এখন ক্লিক করবেন, করে পাজেল সেকশনে চলে যাবে। রাইট, এখন পাজেলটা ম্যাচ করাতে হবে। দেখেন ওনার পাজেলটা আবার অন্যভাবে আসবে, অথেন্টিক বাটনে ক্লিক করতে হবে, তাহলে পাজেলটা আসবে, সেমটাই আসছে, 16-এর সাথে ওই ছাড় পোকা। তো আসছে maybe। হ্যাঁ রাইট, এই যে উনি ধরতে পেরেছেন। থ্রি এর সাথে বাস্কেট, একটু দেখেন বাম পাশে থ্রি আছে, থ্রির সোজাসুজি বাস্কেট, মানে কি এটা রেড বক্সে, এটা ঠিক আছে মেবি না? হ্যাঁ, রেড বক্সেরটা। ঠিক আছে, সাবমিট করে দেন। 12 এর পাশে থাকতে হবে এই আইকনটা, আইকনের আচ্ছা ভাষা নাম কিছুই বুঝতেছি আচ্ছা না। আসছে হ্যাঁ আসছে, ঠিক আছে। ব্যাপারটা আসছে। এবং রেফারি। এই পাজেলটা মনে রাখবেন 5টা দিবে, আপনারা লাইক মিলাতে একটা যদি ভুল করেন 5টার মধ্যে আপনাকে আবার রিটেক দেওয়া হবে। সো এই যে রিটেক দিয়ে দেন, আবারও ভুল করলেন, এভাবে কিন্তু 4-5 বারে যেন না, তাহলে কিন্তু অ্যাকশন ব্লক দিয়ে দেবে আপনাদেরকে। ভাই ঠিক আছে, সাবমিট দেন। এটা তো হয়েছে, হ্যাঁ। 6 এর পাশে আমব্রেলা,
সিক্স মানে কোনটা যাবে? হয় নাই। এর আগেরটা ঠিক ছিল। আগেরটা হলে বামের আইকনটা দেন তো দেখি। Back, না এটা না। হ্যাঁ, ওইটা তো আমার মনে হচ্ছে 7 এর পাশে না? এখন 6 এর পাশে, হ্যাঁ রাইট, এখন 6 এর পাশে মনে হচ্ছে। এখন যে এই যে আপনার পেস্ট কালারের মধ্যে আমরা, হ্যাঁ 6 শো। কারণ উপর থেকে যদি আমি বামের নাম্বার গুলো দেখে আসি এবং ডানেরটার সাথে মেলাই, তাহলে কিন্তু এটাই 6। এটাই মনে হয় ম্যাম উল্টা সাবমিট ভাবে করতাম। এটাই দেন আল্লাহ অবশ্য। হ্যাঁ বেশি লোক পেস্ট কালারের ভেতর যে আমব্রেলা, সেটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। হুম, এই যে রং দেখালো কেন? লাস্টেরটা হয় নাই মনে হয়। আচ্ছা রিলোড দেন, রিলোড দেন, সবাই একটু হেল্প করেন, ইজি হবে। এত কঠিন পাজেল তো দেয় না। হয় নাই এই হয়েছে 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 ওইটা আগেরটা ঠিক ছিল। আগেরটা আচ্ছা আগেরটা হ্যাঁ দ্বিপদর, হ্যাঁ আপনি হ্যাঁ, আপনি বুঝে দেন, কারণ কি আপনার এখানে স্ক্রিনটা যখন যেভাবে আসছে, আমাদের এখানে আবার একটু হয়তো লেটে আসছে, এই এই যেটা কারণে। হয়েছে হ্যাঁ আগেই হয়েছিল, কিন্তু উনি হয় নাই বলছে অন্য আরেকটা দেখে। এই ঠিক আছে, সিস্টেম আছে রেড 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 ওটাই তো ঠিক আগেরটা ছিল আগেরটা। আগেরটা দেন হ্যাঁ দেন ঠিক করেন। ম্যাম এইটা মনে আছে ঠিক এইটা। না এইটা না 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 তো। না, আপনি বাম এটা পাশেরটা 6, এটা 7, এটা 18, এটা 8, এটা 10। ও হ্যাঁ রাইট, এইভাবে মেবি হইতে পারে। ঠিক আছে, যদি এইভাবে দেখেন, কারণ 6 এর পাশে থাকলেই তো হবে না। ঠিক আছে, জিনিসটা কিন্তু 6 এর পাশে থাকলে হবে না। দেখছেন, উনি কিন্তু আরেকটা বিষয় ধরেছে। আমি আসলে এই জিনিসগুলা পাজেলের ইয়েগুলো আমিও মেলাইতে পারি খুব কম। দেখেন 6 এর পাশে যেটা আছে সেটা কিন্তু না আসলে, সবার নিচে যেটা আছে সেভাবে সিরিয়ালি যাবে, 6, 7, 18, 8, 10 এভাবে যদি যায়, পার্পেল আগে, পরে রেড, পরে পেস্ট কালার, পরে গ্রিন, পরে ইয়েলো। ঠিক তাহলে আছে, এটা তো আর পার্পেলেরটা হবে কি এটা কি এখন ঠিক আছে ভাই, আপনি জান এইভাবে। দ্বিপদর, আপনি এইভাবে জানতো, যেহেতু প্রথমটা আমাদের এরর দেখাইলো, এখন এইভাবে করে দেখেন। আচ্ছা এটা কি কোনো অন্য কোনো ইস্যু নাকি? নেট ইস্যু তো নাই। আচ্ছা আপনি আর কিছু করেন না ভাই, আপনি একটু আর মেলটা ওপেন করেন। আর 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 কিছু করেন না, মেবি মেবি হচ্ছে মেলে কোনো ইয়া গেছে, ওটা কনফার্মেশন করতে হবে আগে। দুইবার মেলটা হয়ে গেছে মেলটা কনফার্ম করতে হবে ভাই, আগে মেলে যান, এই কারণে এরকম এরর দেখাচ্ছে। আপনার জুমের বারটা মনে হয় উপরে, বারটা টেনে নিচে নামিয়ে নিয়ে আসেন। জুমের বার, তারপরে হচ্ছে ওই যে আপনার ল্যাঙ্গুয়েজের বার, এগুলো সব সরিয়ে দেন। হ্যাঁ এগুলো সরিয়ে দেন, দেন এখন এখান থেকে মেলটা ওপেন করেন এই ট্যাবেই, সরি এই ব্রাউজারেই, অন্য ব্রাউজারে যাবেন না। ঠিক আছে, ওখানে মেলের কনফার্মেশন লিংক আছে, মেবি ওইটার জন্য ওরা ওয়েটিং এ আছে। অ্যাকাউন্ট খুলতেই তো আপনাদের 12টা বেজে গেল, আমার অনেক সময় চলে গেল। ম্যাম মেইলটা আমার ফোনে ম্যাম। হ্যাঁ মেইলটা আমার ফোনে, আমি যে মেইলটা আর কি দিলাম আর কি। ও, তাহলে মেলে ফোনে কি গেছে দেখেন তো, কোনো লিংক গেছে? না ম্যাম, কিছুই তো আসেনি। যাবে অবশ্যই সোশ্যাল ফোল্ডারে, ফোন লিংকটা তো মেলটা এখানে সাইন ইন হন, পাসওয়ার্ড জানেন না? জি জি। আমাকে দেখতে হবে তো, না দেখলে তো আমি বুঝবো না। এখানে সাইন ইন হন, নিউ ট্যাব নেন, নিয়ে সাইন ইন হন মেলটা। এটা তো অন্য ব্রাউজারে চলে আসছেন। সবাই অবশ্যই ট্রাই করবেন যে যেই ব্রাউজারে অ্যাকাউন্টটা খুলছেন, যে মেলটা দিয়ে খুলবেন, সে মেলটা সাইন ইন আছে কিনা, আগে সাইন ইন হয়ে নেবেন ওই মেল। সেম মেলে কি আমার সব খুলতে হবে, যে আপনার ফেসবুক টুইটার এগুলি সব আমার সেম, না, আমি সেম একই সেম থাকতে আলাদা হবে, মেল সমস্যা নাই। আলাদা থাকাটাই বেটার পাসওয়ার্ডের ক্ষেত্রে। হ্যাঁ আমারটা আলাদা আপনি টুইটারে
43 hours এগো পাসওয়ার্ড চেঞ্জ করছিলেন, নতুনটা দেন। হবে, ক্রিয়েট হবে, আগে আমাদের ট্রাই করে শেষ করতে দেন। আমরা ক্রিয়েট করি, দেন আপনি ঠান্ডা মাথায় ক্রিয়েট করবেন, তারপরে তো হবে অবশ্যই। ঠিক আছে, কেন ওপেন হবে না বলেন? টুইটারে তেমন কঠিন হার্ড রেস্ট্রিকশন নাই এখন ক্রিয়েটের ক্ষেত্রে, লিঙ্কডইনে হবে প্রবলেম, টুইটারে সমস্যা নাই কোনো, সবার অ্যাকাউন্টে। কি ব্যাপার, পাসওয়ার্ডের এই অবস্থা কেন বলেন? পাসওয়ার্ড সব জায়গায়, মানে আমাদের এখন অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে, অনেক ওয়েবসাইটে, অনেক প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কোনটার যে কোন জিমেল দিচ্ছেন, কোন পাসওয়ার্ড দিচ্ছেন, এগুলো মুখস্থ রাখা মুশকিল। আর আপনি যদি মনে করেন আমি এক জিমেল এক পাসওয়ার্ড দিয়ে সব চালায় নেবো, এটাও আবার একটু মুশকিল। এই এখন কারণে এগুলো এগুলো নোট ডাউন করে রাখতে হবে। নোট করে রাখতে হবে। এক্সে কি আমরা আমাদের মানে যে নিশ হিসেবে যেটা নিয়েছি ওটা হিসেবে নাম কি মানে নাম দিব নাকি নিজেদের নাম দিয়ে করব? দুটোই করতে পারেন, আমি তো বললাম যে বিজনেস নামেও করতে পারেন, অথবা হচ্ছে +8000 বাদ দিয়ে দেন। আচ্ছা, তাও যাবে মনে হয়। গেছে, গেছে তো, ট্রাই কেন অ্যানাদার ওয়ে? আপনার ফোন না এটা, কোড লাগে কেন? ফোনে গেছে নোটিফিকেশন, ওখানে 79 সিলেক্ট করে দিলেই তো হয়। আচ্ছা আপু, আপনার নিজের নামেও করতে এমন পারেন সরি একটু ভুল ভুল করে ফেলছি। অ্যাজ এ মার্কেটার হিসেবে, অথবা বিজনেস নামও দিতে পারেন। কি ভুল, কার কি ভুল হলো আবার? না ম্যাম ঠিক হয়েছে ঠিক হয়েছে ম্যাম। আমার নিজের নামে খুললেই তো ভালো, বিজনেস আইডি থেকে। হ্যাঁ, আমার তো নিজের নামে বললাম তো, পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারলে এখানে খুব ভালোভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এখান থেকে। আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে তো আপনি ক্লায়েন্ট নাও পেতে পারেন, সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের পাওয়ার একটা সেকশন হইতে পারে। ডাবল ভেরিফিকেশন চাইতেছে, ওই নিচের মেলটা আছে, 2 ফ্যাক্টর দেওয়া তো, চেঞ্জ করতে গেলে চাইবে। আপনারা যা প্যারা দিতেছেন একটা অ্যাকাউন্ট খুলতে, যে এত সময় লাগে বলে, একটা বেশ, অ্যাকাউন্ট খুলতে কি 1 ঘন্টা আমরা হয়ে যাচ্ছে। সবাই এখানে মানে অনভিজ্ঞ, সবাই একটু না, অনভিজ্ঞ তো ভাই থাকবেনই, এটা আমরা কিন্তু চেষ্টা করছি, আমরা চেষ্টা ডিজিটাল করছি, ট্রাই মার্কেটিং করছি। এর জন্য আপনি অভিজ্ঞ হয়ে আসবেন তা তো কাম্য না, কিন্তু কম্পিউটারের বেসিক ব্রাউজিং জানা লাগবে মোটামুটি, বেসিক ব্রাউজিং। হ্যাঁ, আমার কাছে যত মানুষ টিপস চায়, আপনি ইংলিশের বেসিক জানেন, কম্পিউটার বেসিক, মানে ফ্রিল্যান্সিং করবো বললে আমি কিন্তু দেখা না, হ্যাঁ হ্যাঁ যান, আপনি জয়েন হন, অ্যাডমিট হন, কোর্স করেন, এই করেন সেই করেন, কখনোই বলি না আমি কাউকে, সাজেশন দেই না যে আপনি ডিরেক্ট একটা ফ্রিল্যান্সিং ম্যাম কোর্সে। ম্যাম এখন বেসিক কি জানা করবো, লাগবে। আপডেট পাসওয়ার্ড না হ্যাঁ, কন্টিনিউ? আপডেট করবেন, আপডেট 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 কন্টিনিউ করলে পাসওয়ার্ড ছাড়াই কন্টিনিউ হয়ে যাবে। হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দেন। এই যে অ্যাকাউন্টটা উনি রিকভার করছেন, এখানে অনেকে আছেন এই অ্যাকাউন্ট রিকভার করতে পারেন না, তখন দেখা যায় ওই মেলটাই আর ইউজ করতে পারেন না। তো এটা কি, এটা হচ্ছে বেসিক, কম্পিউটারের বেসিক অ্যাক্টিভিটি, এগুলো জানা লাগে। উনি পাসওয়ার্ড ভুলে গেছে, এখন পাসওয়ার্ডটা রিসেট করছে বা রিকভার করছে ওনার অ্যাকাউন্ট। তো এই বেসিক নলেজ গুলো আমাদের থাকতে হবে। ইউটিউবটা ইউটিউবটা ফলো করলে মনে হয় আমাদের বেস্ট হবে, আমাদের সবাই হ্যাঁ হ্যাঁ ইউটিউবটা। হ্যাঁ, ইউটিউবে এগুলো টিউটোরিয়াল আছে। বা আপনি যদি একটু মানে মোবাইল, যেমন আমরা টিপাটিপি করি সারাদিন, যে ফাংশন কিন্তু আমাদের কেউ শিখায় দেয় না, হ্যাঁ, আমরা দেখে দেখে কিন্তু অপশনে যেয়ে কিন্তু শিখে নিই। তো আমার ডিভাইস যখন বাসায় আছে, আমরা আহ, সেটা যদি একটু ব্রাউজ করি, একটু এক্সপ্লোর করি, আমরা অবশ্যই এগুলো শিখে যাব। আচ্ছা, এখন 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 কি সাইন ইন হন, কন্টিনিউ টু জিমেলে ক্লিক করেন, নিচে যান, কন্টিনিউ টু জিমেল। এখন এই জিমেলটা একটু দেখার পালা, জিমেলে কি আসছে ফ্রম এক্স, কিছুই আসে নাই। আচ্ছা, সোশিয়াল ফোল্ডারটাতে ক্লিক করেন তো, যদিও কোনো পেন্ডিং মেসেজ মেল দেখাচ্ছে না। হ্যাঁ, স্ক্রল করে উপরে নেন, স্ক্রল করেন, উপরের ফোল্ডার গুলো তো দেখা যাচ্ছে। সোশিয়াল,
সোশ্যালে নাই, ফ্রম এক্স থেকে কিছুই নাই, হাই আল্লাহ কি হইলো। আচ্ছা এখন আবার যান টুইটারে যান। আচ্ছা এখন আপনি আবার নতুন ট্যাব নিয়ে একটা এই অবস্থায় আছে না, নতুন ট্যাব নিয়ে টুইটারে যে হচ্ছে আপনি করেন তো, লগ ইন দেন তো, সাইন ইন দেন আপনার এই জিমেল দিয়ে এবং ওই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন দেন, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে মেবি, অথবা সাইন ইন এ যান, ক্রিয়েট অ্যাকাউন্ট না সাইন ইন দেবেন এখন। ম্যাম আমি ক্রিয়েট অ্যাকাউন্টে করতে পারছি এখন সাইন ইন উইথ টুইটার। গুগল কেন, ওয়েট ওয়েট, সাইন ইন উইথ গুগল কেন, আপনি কি গুগল দিয়ে সাইন ইন হয়েছেন? আপনি তো ডিফারেন্ট মেল ডিফারেন্ট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হয়েছে। নিচে যে সাইন ইন বাটনটা ছোট দেখা যাচ্ছে না? রাইট, এখন এখানে ওই মেলটা দেন এবং পাসওয়ার্ড দেন। হ্যাঁ নিশাত আপু আপনি অ্যাকাউন্ট খুলেছেন? বলেন আপু, বলেন। নেক্সট। মেল না দিলেন? ম্যাম কুড নট ফাইন্ড দি অ্যাকাউন্ট বলতেছে, এখন মনে হয় না এগুলো। আচ্ছা যদি আর আমি দেখি না ওই আচ্ছা আচ্ছা হ্যাঁ যে অ্যাকাউন্ট পাওয়া যায় না, মেসেজটা দেখেন উই কুডন্ট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট পাই না, তাহলে এখন আপনার আবার ওই সাইন আপ বাটনে যান তো, আবার সাইন আপ বাটনে যেয়ে আপনি স্টেপ গুলো ফিল আপ করেন, অথবা সাইন আপ উইথ গুগল দেন তো, দেখি ঝামেলা সব বাদ দিয়ে গুগল দিয়ে দেখি ইজি হয় কিনা, যে কোনো একটা মেল দিয়ে দেন, যেটা এখানে এখানে সাইন ইন আছেন যে মেলে, আবার ওই মেল না পাওয়া গেলে আবার বিপদ। তো এখানে ডেট অফ বার্থ চাবেন, নাম চাবে, ইউজার নেম দেখাবে, সাইন আপ, ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন পরবর্তীতেও, বা এখানেও চেঞ্জ করতে পারি আমরা। ইউজার নেমটা ইউজুয়ালি আমরা ট্রাই করব স্মল লেটারে রাখতে, উইদাউট এনি স্পেস, উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার, উইদাউট এনি নাম্বার, ট্রাই করব নিজের ফুল নামটা রাখার জন্য। যদি একান্তই ম্যাচ না করে তখন ওই যে ওনার মতো নাম্বার অ্যাড করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করেন, গ্রিন বাটন দেখাচ্ছে তার মানে এই নামটা অ্যাভেলেবেল। আচ্ছা অ্যালো নোটিফিকেশন রাখতে পারেন, দেখেন এটাই তো সহজ ওয়ে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আসলে সহজ ওয়ে টু ক্রিয়েট এনি অ্যাকাউন্ট, স্কিপ ফর নাও দিয়ে দেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, এখানে কি কি দেখতে চান, কি কি রিলেটেড কন্টেন্ট দেখতে চান, মিউজিক, এন্টারটেনমেন্ট, স্পোর্টস দিয়েছেন যে আচ্ছা যাই হোক আর দিতে হবে না, নেক্সটে দেন। সবগুলাই বুদ্ধিমান দেখছেন, সব ক্লিক ক্লিক করে দিচ্ছে, সব দেখবো তোমাদের যা আছে। আচ্ছা দেন হচ্ছে স্পোর্টস এর মধ্যে আবার ক্যাটাগরি দিয়েছে, কি টাইপের স্পোর্টস দেখবো, কি টাইপের গেমস দেখবা। হ্যাঁ এগুলো আপনারা দেখে দেখে আপনার যেই টাইপের জিনিসগুলো ভালো লাগে, লাইক আপনি মার্কেটিং বিষয়, বিজনেস, নিউজ, টেকনোলজি, সায়েন্স, এই বিষয়গুলো দেখে দেখে ভালো ভালো জিনিসগুলো পিক করে দেন নেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে। আর্টস এন্ড কালচারের মধ্যে আপনার কোন টাইপের ক্যাটাগরি গুলো ভালো লাগে, যে টেকনোলজি ক্যাটাগরি আছে, হ্যাঁ এনিমেশনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি পাবেন, এই যে ওয়েব ডেভেলপমেন্ট পাবেন। হ্যাঁ এই বিষয়গুলো যেগুলোতে আসলে আমাদের বিজনেস আমাদের কাজের সাথে রিলেটেড, এই সকল টপিক গুলো আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ এখন নেক্সটে চলে যান। ওকে ডোন্ট মিস আউট, একজনকে মিনিমাম ফলো দিতে বলতেছে, প্রথম আলো একটাই থাক, আর দিয়েন না, আর একটাও না, দেন নেক্সটে যান, আর একটাও না, নেক্সট। আনফলো দরকার নাই, এই যে অ্যাক্টিভিটির জন্য অ্যাকাউন্ট ব্লক দিয়ে দেবে, ফলো দিলেন সাথে সাথে আনফলো দিলেন, নতুন অ্যাকাউন্টে এগুলো করা যায় না। আচ্ছা ওকে দেন, তাহলে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যেন না, আপাতত আপাতত কন্টিনিউ উইথ গুগল দেন, কারণ ক্রিয়েট অ্যাকাউন্টে দেখলেন অনেক লম্বার সময় আমরা নিলাম, যেখানে ক্যাপচা দেয়, ওই ক্যাপচা ম্যাচ করাতে আমরা বিভিন্ন ওয়েতে ট্রাই করেও কিন্তু আমরা করাতে পারে নাই, মেইলে কনফার্মেশন কোডও যাচ্ছে না, লিঙ্কও যাচ্ছে না। সো আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করবেন, দেখেন ওনার অ্যাকাউন্টটা ক্রিয়েটেড। এখন ভাইয়া নিচে বাম পাশে আপনার যে প্রোফাইল আইকনটা আছে, সেই প্রোফাইল আইকনে গেলে আপনার এগুলোর যাবতীয় বিষয়গুলো আপনি এডিটের অপশন পাবেন, ক্লিক করেন প্রোফাইল আইকনটা বামে, নিচে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে, না এটা না এটা না, এটা দেন উপরে, সরি উপরে উপরে যে প্রোফাইল আইকনটা, হ্যাঁ এটা এটা এটাতে, হ্যাঁ রাইট, এটাতে ক্লিক করার পরে এগুলো এডিটের অপশন পাবো। তো প্রোফাইল পিকচারে আপনার প্রোফাইল পিকচার বা আপনার লোগো ইউজ করবেন বিজনেস হলে,
অ্যান্ড দেন উপরে যেটা, এটাকে বলা হয় যে টুইটারের হেডার, মানে যেটা আমাদের ফেসবুকের কভার ফটো বা ব্যানার হিসেবে কাজ করেছে সেটা। তো এই হেডারটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে ক্যানভা থেকে, আপনার পেজ প্রোফাইল রিলেটেড একটা হেডার ক্রিয়েট করে নেবেন এবং এইটার উপরে এডিট প্রোফাইলে ক্লিক করেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে এগুলো আপলোডের অপশন চলে আসবে। দেখেন ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল পিকচার আর হেডারের এখানে, এখানে ক্লিক করলে এগুলো আপলোড হয়ে যাবে। তো আপাতত আপলোড করব না, আপনি ক্রিয়েট করে সুন্দর একটা দেন আপলোড করেন। দেন একটু নিচে চলে আসেন, নিচে আসার পরে যে আপনার নামটা, না কেটে দিয়েছেন কেন, ওখানে এডিট প্রোফাইলের এখানে আরো সেটিংস আছে আমাদের। এখানে হচ্ছে আপনার নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন নামের প্রথম অক্ষরটা আপনাকে ক্যাপিটাল দেওয়া উচিত, সেটা আপনি ক্যাপিটাল দিলেন। সেকেন্ড ওয়ার্ডটাও আপনি ক্যাপিটালে দিয়ে দিলেন। যদি কিছু চেঞ্জেস প্রয়োজন হয় এগুলো চেঞ্জ করবেন। অ্যান্ড দেন বায়ো ক্যারেক্টার লিমিট হচ্ছে মেবি 150 ক্যারেক্টার বায়ো লিমিট, এখানে একটা বায়ো দিবেন। সো ফেসবুকের বায়োটা, ফেসবুক পেজ আর প্রোফাইলটা সেম হলে সেম বায়োটা আপনি দিতে পারছেন। তা আপাতত একটা বায়ো এক লাইনে লিখে দেন, আদারওয়াইজ এটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে না। লাইক লিখে দেন আই এম এ প্রফেশনাল মার্কেটার বা একটা কিছু আপাতত লেখেন, চেঞ্জ করে নিয়েন পরে। 160 ক্যারেক্টার্স, হ্যাঁ যে কোনো একটা কিছু লেখেন। এভরিডে বিউটিফুল, ওকে বিউটিফুল ডে, ওকে দেন দিয়ে আপনি আমরা ঠিক আছে সমস্যা নাই, এগুলো পরে আপডেট করতে হবে। এভরিডে ক্যাপিটাল ট্যাপিটাল করেন পরে। তো লোকেশন এখানে সার্চ করে আমরা হচ্ছে লোকেশনটা অ্যাড করে নিব। সার্চ করেন, করে লিখে এখানে বাংলাদেশ লিখে সার্চ করেন, বাংলাদেশ চলে আসবে। আসছে না, না আসলে পুরোটা লিখে দেন, যদি উপরে চলে আসছে ওটা দেন, তাহলে ক্যাপিটাল লেটারটা উপরে। এখন হচ্ছে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএল আমরা নিচের সেকশনে দিব, না থাকলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। ডেট অফ বার্থ চেঞ্জ করতে হলে এখানের এডিট অপশনে যে চেঞ্জ করা যায়। এন্ড দেন তার নিচে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা এখন একটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে, এখন এটাকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে যাবেন। ওকে, ক্লিক করেন এখানে। ওকে, দেন হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ। টার্মস অফ কন্ডিশন আছে, আপনি স্ক্রিন ছোটের জন্য দেখা যাচ্ছে না। এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, মানে টেল তাদেরকে বলতে বলতেছে যে আমাদেরকে বলো তোমার সম্পর্কে, বিজনেস সম্পর্কে। এই কারণে আমি বলেছিলাম যে আমি প্রফেশনাল মার্কেটার লিখে দিতে, কারণ বায়োতে ইউজুয়ালি আমরা কোনো ট্যাগ লাইন ইউজ করবো না, আমরা ফোকাস করব যে আমরা কি করি, আমাদের কাজটা কি। লিখে দেন আই এম এ মার্কেটার। মার্কেটার তো হবেন তাই না, 2 দিন আগার পর। আই এম এ মার্কেটার, KETER। ওকে, দেন নেক্সটে চলে যান। বাট এই ফরম্যাটিং কিছুই কিন্তু ঠিক নাই, আপনি সুন্দর করে সাজিয়ে নিন। দেন নেক্সট ফরম্যাটিং, হ্যাঁ আই ক্যাপিটালে দেন, কিন্তু এখানে আমাকে আরো সুন্দর একটা বায়ো দিতে হবে, ঠিক আছে। এগুলো আপডেট করে নেবেন। এখন আপনার বিজনেসের ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে সার্চ করেন, খোঁজার থেকে সার্চ করেন, একটা ক্যাটাগরি দিতে পারবেন। মার্কেটিং লেগে সার্চ করেন, মোস্টলি যেটা ইনভাইটটা আপনার মনে সাথে হয় যাবে। এডুকেশন মনে হয় ইনভাইটটা। না, এখানে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারবে, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারবে, স্ক্রল করেন আরো আছে। ডিজিটাল পুরাটা লেখেন, পুরোটা লিখলে আসবে। মার্কেটিং সার্ভিস, অনেকগুলা ক্যাটাগরি আছে রিলেটেড আমাদের সাথে। আচ্ছা, ডিজিটালের সাথে এটাই আছে। আর শুধু মার্কেটিং লিখলে আরো অনেকগুলা পাবেন, শুধু মার্কেটিংটা লেখেন, ডিজিটালটা কেটে দেন। রাইট, দেখেন অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি। দেন আর একটু নিচে যান, ঠিকই আছে দেখি মার্কেটিং এর সাথে, আর নাই না, তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা পিক করবেন। দেন নেক্সট। আচ্ছা, এটা বিজনেস অ্যাকাউন্টে থাকবে, নট ক্রিয়েটর অ্যাকাউন্ট। দেন নেক্সট যান। ক্রিয়েটর অ্যাকাউন্ট নেবে যারা ইনফ্লুয়েন্সার। ওকে ডান, আপনার অ্যাকাউন্টের সেট আপ ডান, ঠিক আছে। এবং ইউজার নেমটা যদি চেঞ্জ করতে হয়, ইউজার নেমটা, আচ্ছা আপনার যেই ইউজার নেমটা, মোড়ে যান, মোড়, যে মোড় সেকশনটা আছে বামে, মোড়ের পরে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি।
দেন অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড চাইতেছি। ক্লিক করেন এখানে, আপনার জিমেল গুগল অ্যাকাউন্টটা দেখাইতে পারে। আচ্ছা, যদি না দেখায়, আর নতুন অবস্থায় কিন্তু ইয়াটা না চেঞ্জ করার ট্রাই করবেন, ইউজার নেমটা। এখানে পাসওয়ার্ডটা অটো নিয়ে নেবে, পাসওয়ার্ডটা দিলেই আপনার ইউজার নেমটা চেঞ্জ করার অপশন পাবে। ঠিক আছে, তো এখন আমি আমার স্ক্রিনশট দেব, দিয়ে আমি দেখিয়ে দিই যে ভাইয়া কোন কোন কাজগুলো করলো, কোন কোন সেটিংস গুলো করলো। লাইক একটা আমরা হচ্ছে ইয়া দিব, কি বলে, ব্যানার, বা এটা হচ্ছে বলা হয় টুইটারের হেডার। কভার ফটো থাকবে বা প্রোফাইল পিকচার থাকবে, নামটাই যেখানে শো করছে এখানে দেখাবে ইউজার নেম, এটাকে বলা হচ্ছে টুইটারের হ্যান্ডেল। এই ইউজার নেমটা কোথায় যাবে, এই x.com/ দিয়ে আমাদের ইউআরএল এ চলে যাবে, প্রোফাইলের ইউআরএল এ। আর এটা হচ্ছে বায়োটা, বায়োটা এখানে 160 ক্যারেক্টার্স এর মধ্যে আমরা বায়ো দিব। এটা হচ্ছে আমাদের যেই ক্যাটাগরিটা আমি দিয়েছিলাম, এবং ক্যাটাগরিটা দেওয়ার সময় কিন্তু এটা এনাবল ডিসেবল কোনো অপশন দেখেননি। এখন যদি যান সেটিংস আবার গেলে কিন্তু এখানে দেখাবে আমাকে যে আমি চাইলে এডিট প্রফেশনালে গেলে এই যে দেখেন এখানে বাটন চলে আসছে, শো ক্যাটাগরি অন প্রোফাইল। আমি যদি এটা ডিসেবল করে দেই, এই ক্যাটাগরিটা আমার এখানে শো করবে না। ঠিক আছে, দেন লোকেশন এন্ড একটা জয়েন ডেট দেখা, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এইভাবে দেখায় না। টুইটারে, সরি, ইনস্টাগ্রামে এখন দেখায়, বাট ডিরেক্ট এরভাবে ওপেন দেখায় না। মানে আপনার অ্যাকাউন্টটা কবে আপনি ক্রিয়েট করেছেন। এবং এখানে ফলোইং ফলোয়ার্স অপশন আছে, মানে আগে তো আমাদের ফেসবুকে জাস্ট আমরা দেখতাম যে ফলোয়ারদের দেখাতো, এখানে আপনিও মানুষজনকে ফলো করতে পারবেন, সেই নাম্বারটাও এখানে দেখায়। ঠিক আছে, তো এখন টুইটারের এই যে ডান পাশের সেকশনে আসলে দেখেন এখানে বিভিন্ন নিউজ বা ট্রেন্ডস দেখাচ্ছে, ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে রাইট নাও কি কি ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং টপিক চলছে, কোনগুলো নিয়ে এখন আলোচনা বেশি হচ্ছে মানুষজনের ভিতর, সেগুলো দেখাচ্ছে। তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের এখানে কোন দেশেটা দেখাবে বলেন তো, আপনার বাংলাদেশেরটা, বাংলাদেশে। আপনার কান্ট্রিটা চুজ করে নিয়েছে। তো এইটা চেঞ্জ করা যায় কিভাবে, বা চেঞ্জেবল কিনা, এবং কেন চেঞ্জ করবেন। সো আপনার একটা টার্গেটেড কান্ট্রি থাকতে হবে, যে আমার টার্গেটেড অডিয়েন্স হইতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, আর হতে পারে একটা স্পেসিফিক কান্ট্রি বেসড। সো একটা যদি স্পেসিফিক কান্ট্রি বেসড হয়, আমি সেই দেশের ট্রেন্ডিং গুলো নিয়ে যদি একটু রিসার্চ করি, বা ওই ট্রেন্ডিং গুলো নিয়ে যদি জানি, তাহলে ওই দেশের অডিয়েন্সকে আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে আমার সহজ হবে, তাদের সাথে আমার কানেক্টিভিটি বাড়াতে সাহায্য করবে আমাদের এই ট্রেন্ডিং গুলা। সো আমরা হচ্ছে শো মোর অপশনে যাব। আপনাদের এখানে একটা সেটিং বাটন দেখতে পাওয়ার কথা, বাট আমার এখানে দেখাবে না, যেহেতু আমরা এটা চেঞ্জ করেছি। শো মোর দেওয়ার পরে এই যে সেটিং, এই সেটিং এ আসার পরে এখানে দেখেন অস্ট্রেলিয়া লেখা আছে আমার এক্সপ্লোর লোকেশন। সো এখানে আমি দিচ্ছি ইউনাইটেড স্টেটস, দেওয়ার পরে আর কিছুই না, জাস্ট এতটুকু দেব। দেওয়ার পরে এগেইন আমি হোমে চলে যাচ্ছি। এখন কি ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া আছে? দেখেন ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস এ সমরে দিলে দেখাবে যে এই হ্যাশট্যাগস আর এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মানুষের পোস্ট শেয়ার করছে, মানুষজন এগুলো নিয়ে এখন খুব আলোচনা করছে, এই বিষয়গুলো এখন আলোচনায় আছে টুইটারে রাইট নাও, ইউএসএ থেকে। এগুলি কি অটো মানে এসে যাবে? হ্যাঁ, অটো চলে আসবে, আমি তো চেঞ্জ করে দিয়েছি, অটো তার আসেনি, আমি আমার ট্রেন্ডিং লোকেশনটা চেঞ্জ করেছি। এই যে ট্রেন্ডিং গেলে এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগস গুলো চলে আসবে। তো এই হ্যাশট্যাগ গুলো আমরা কিভাবে হ্যাশট্যাগ গুলো থেকে ওই দেশের টার্গেটেড অডিয়েন্সের সাথে এনগেজড হব সেটা দেখাবো। ঠিক আছে, তো প্রথমত আপনাকে ক্লায়েন্ট প্রথমত আপনাকে কি বলবে, যে এখানে অর্গানিক পোস্টিং করো, মানে এখানে যে আমরা পোস্ট পাবলিশ করি, আপনার নিশ রিলেটেড আপনি পোস্ট পাবলিশ করেন না এভাবে ফেসবুকে, ফেসবুকে আমরা আমাদের নিশ রিলেটেড পোস্ট শেয়ার করছি না, এখানেও নিশ রিলেটেড পোস্ট পাবলিশ করতে হবে। এবং পোস্ট পাবলিশের সিস্টেমটা কি, এই যে এখানে পোস্ট অপশন আছে, অথবা আপনি এই যে এখান থেকে হোয়াট ইজ হ্যাপেনিং, এখান থেকেও আমরা পোস্ট পাবলিশ করতে পারি। তো এখান থেকে ইমেজ আপলোডের অপশন আছে এখানে, যেখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারি, ইমেজ বা ভিডিও ফাইল আমরা আপলোড করতে পারি। লাইক আমি একটা ইমেজ, আমি এটার জন্য এখন ডিজাইন বা ইমেজ কন্টেন্ট ক্রিয়েট কিন্তু করব না,
ঠিক আছে, এটাতে আপনাদের জাস্ট আমি সিস্টেমটা দেখাবো। কন্টেন্ট ক্রিয়েশন তো আমরা প্রিভিয়াসলি দেখেই ফেলেছি। তো এখানে আমাকে ক্যাপশনের ক্যারেক্টার লিমিট 280 মেবি 280, হ্যাঁ। তো এর বেশি কিন্তু এখানে আপনি রাইটিং করতে পারবেন না। আপনাকে একটা লিমিট 2280, অনলি 280, খুবই অল্প লেখা যায়। দ্যাটস ওয়াই টুইটারে ক্যাপশন গুলো হয় খুবই শর্ট। ঠিক আছে, সো এখানে আমি লাইক একটা ক্যাপশন যদি নিয়ে আসি, দেখেন লাইক আমি একটা একটা বিষয়ের উপরে একটা ক্যাপশন, সেটা তো আমি এখন ব্যাক হয়ে গেলাম এখান থেকে। এই এখানে ক্যাপশনটা এই ক্যাপশনটাকে আমরা ওই চ্যাট জিপির মাধ্যমে আনতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চ্যাট জিপিটি থেকে নেবেন। আপনার টপিক রিলেটেড ক্যাপশন চ্যাট জিপিটি থেকে নেবেন। এবং দেখেন আমি ক্যাপশন দেওয়ার পরে এই অপশনটা কিন্তু আপনার ফিল আপ হয়ে গেল। এটা কিন্তু গ্রে কালার ছিল। এবং আর অল্প কিছু লেখার অপশন আছে, যেটা এখানে আপনার ক্যারেক্টারটা দেখায় না, যে সাইনটা দেখাচ্ছে। এই যে দেখেন আমি এক্সট্রা লিখে ফেলেছি এতটুকু জায়গায়, এতটুকু আমি এখান থেকে রিমুভ না করলে কিন্তু এখানে পোস্ট করতে পারবো না, দেখাচ্ছে তাই না? তাহলে এখানে ক্যারেক্টার লিমিট খুবই কম। এবং এখানে টুইটারের খুবই অল্প ক্যাপশন বা শর্ট ক্যাপশন দেয়, অনেক অল্প ইনফরমেশন আপনার ক্যাপশন শেয়ার করা হবে। দেন এখানে হ্যাশট্যাগ কয়টা দিব? আমি ফেসবুকে খেতে বলেছিলাম 4 থেকে 5টা দেন, এর বেশি দেওয়ার দরকার নেই। এখানে 1 থেকে 2টা সর্বোচ্চ। ঠিক আছে, এবং এই হ্যাশট্যাগে আমি কি ব্যবহার করতে পারি? এই হ্যাশট্যাগে আমি ব্যবহার করতে পারি আমার প্রোফাইলের নাম, বা এই টপিকটা, এটা যে টপিকের উপর এটা রাইটিং হচ্ছে, লাইক হচ্ছে গার্ডেনিং, অথবা একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ যেটা এখন রাইট নাও ইউএসএ তে চলছে। এখন ইউএসএ তে চলছে। আচ্ছা, আমার নতুন একটা ট্যাব ওপেন করা লাগতেছে আমি হ্যাশট্যাগটা দেখার জন্য। ইলেকশনের এটা দিয়ে দেন, হ্যাঁ, ইউএসএ যে ইলেকশন হবে এটা দিয়ে দেন। না, এখান থেকে ওদের যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ চলছে, এখান থেকে যদি আমি একটা হ্যাশট্যাগ পিক করি, এখান থেকে একটা হ্যাশট্যাগ আমি দিতে পারি যেটা ওটার সাথে মোটামুটি যায় আপনার পোস্টের সাথে। হ্যাঁ, লাইক এখানে আপনি বিজনেস রিলেটেড কোনো পোস্ট দিচ্ছেন, সেখান থেকে এখানে স্টক মার্কেটের ক্র্যাশ হয়েছে, এই টাইপের একটা শেয়ার করা হয়েছে হ্যাশট্যাগ। তো একটু ট্রাই করবো রিলেভেন্ট হ্যাশট্যাগ যদি দিতে পারি, তাহলে আপনার পোস্টের এনগেজমেন্ট বেড়ে যাবে। কারণ কি, দেখেন এই হ্যাশট্যাগটা যদি আমি এই পোস্টে ইউজ করি, এই হ্যাশট্যাগে যখন কেউ ক্লিক করে আসবে এখানে লেটেস্ট পোস্টে বা পিপুল সেকশনে আপনাকে কিন্তু দেখা যাবে। হ্যাঁ, লেটেস্টে গেলে আপনাকে দেখা যাবে যে না, দেখেন একটা ইন্ডিয়ান পোস্ট, সেখানে তারা ইউএস এর এই হ্যাশট্যাগটা ইউজ করেছে। কেন? ইমপ্রেশন বাড়ার জন্য। কিন্তু যদি এটা একেবারেই বেশি ইরেলেভেন্ট হয়, সেক্ষেত্রে আসলে না দেওয়াটাই ভালো। আমরা একটু রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে পারলে ভালো, বাট এটা ক্লায়েন্টের ওরকম বেশি ক্রাইটেরিয়া থাকে না, কিন্তু এটা আপনার অর্গানিক রিচ করতে হেল্প করে। ঠিক আছে, আপনি হয় আপনার টপিকটা নিয়ে লিখলেন, অ্যান্ড দেন আপনার অর্গানিক রিচ নিয়ে ও রিচের জন্য আপনি এখানে একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলেন। ঠিক আছে, ওখান থেকে কপি করে নিয়ে লাইক এটা আমার সাথে যায়, এই কন্টেন্টের সাথে আপনি হ্যাশট্যাগটা ইউজ করলেন। ঠিক আছে, অ্যান্ড দেন এখানে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখবেন এখানে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন নামে একটা বাটন পাবেন। অ্যাড ডেসক্রিপশনের এখানে গেলে আপনাকে এখানে দেখাচ্ছে এএলটি, মানে অল্টারনেটিভ টেক্সট বোঝাচ্ছে। এখানে ক্যারেক্টার লিমিট হিউজ, 1000 ক্যারেক্টার লিমিট। তো আপনার এই পোস্ট নিয়ে যদি আপনি একটু ডিটেলে কিছু বলতে চান বা লিখতে চান, সেটা আপনি এখানে আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, আমি একটু ডিটেলি এটা নিয়ে লিখতে চাচ্ছি, সেটা এখানে কপি পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, দেন এটা আপনাকে সেভ করে দিতে হবে। তো এটা কিভাবে কোথায় ভিজিবল হবে? আচ্ছা, এই পোস্টটা তো পাবলিশ করতে পারবো না। এই যে এএলটি দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে এই যে আমার টেক্সটটা দেখাবে, আমার ক্যাপশনটা দেখাবে, ক্লিক করুন। ঠিক আছে, ট্যাগ পিপলদেরকে ট্যাগ করতে পারবো, যে এই পোস্টের সাথে রিলেটেড কেউ যদি থাকে, এখানে আমার টুইটারে অ্যাকাউন্ট আছে, তাকে ট্যাগ করতে পারবো, যেমন ট্যাগ আমরা ফেসবুক। এখান থেকে আপনি এই যে বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি পোস্টটা শিডিউল করতে পারবেন কিভাবে? এই যে স্কেজুলিং অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি মান্থ, ডে, ইয়ার, তারপর টাইম, এএম না পিএম, কয়টার সময় সেটা, এবং এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম দেখাবে। দেন কনফার্ম করলে আপনার পোস্টটা শিডিউল হয়ে যাবে। আপনি শিডিউল করবেন না, আপনি রাইট নাও পোস্ট করতে চান, এই পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। আপনি মাল্টি
শিডিউলটা তো আমরা সেম ওয়েতেই আমরা করবো, এই যে হ্যাঁ, ওইখানে ফেসবুকে যেভাবে করলেন। আচ্ছা, আমি ডাবল পোস্ট একসাথে করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করলে এই যে দেখেন আরেকটা অ্যানাদার পোস্ট ক্রিয়েটের অপশন চলে আসছে, যেটা হইতে পারে আমার এইটার সাথে রিলেটেড। এটা সেকেন্ড পার্টটা আমি এখানে দেব, আবার ক্যাপশন, আবার এখানে ইমেজ আপলোড করব, আবার লাইক হচ্ছে আমি আরেকটা ইমেজ আপলোড করলাম, এখানে আমি আমার ক্যাপশন দিলাম। দেন আপনি পোস্ট অল করলে দেখেন মাল্টিপল পোস্ট একসাথে পোস্ট করা যাচ্ছে, তাই না? আরো অ্যাড করা যায় পোস্ট, এই ফিচারটা আমার ভালো লাগে। একটা লম্বা একটা পোস্ট হয়ে যায়, যে লম্বা দেখা যায় যে টোটালটা যখন পাবলিশ করবেন একটা পোস্ট। ঠিক আছে, তো এটা পোস্ট করার পরে এটা আপনার প্রোফাইলের এই প্রোফাইল সেকশনে গেলে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, প্রোফাইল সেকশনে গেলে এই যে দেখেন আমার ক্যাপশন, শর্ট ক্যাপশন, দুটো হ্যাশট্যাগস, এবং এই যে ALT তে আমি যে ডেসক্রিপশন দেব সেই ডেসক্রিপশনটাই যেখানে দেখাচ্ছে। ঠিক আছে, ডিটেলে যদি দিতে চান। এবং পোস্টের নিচে দেখেন আপনি এখানে একটা অ্যানালাইটিক অপশন পাবেন, টু ভিউ। এই পোস্টের স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন ইমপ্রেশন হচ্ছে 78, মানে 78 জনের কাছে গেছে, এনগেজমেন্ট 11টা, এবং ডিটেল এক্সপান্ডস এটা হচ্ছে মেবি হচ্ছে ওই যে সি মোড়ে ক্লিক করে ডিটেল ক্যাপশনটা দেখেছে। এবং এই পোস্টটা যাদের সামনে গেছে এখান থেকে 4 জন আমার প্রোফাইলটা ভিজিট করেছে এই পোস্টের থ্রুতে। লাইক এই পোস্টটা তাদের সামনে গিয়েছিল, এখান থেকে 4 জন প্রোফাইলটা ভিজিট করেছে। এবং দেখেন এই পোস্টটা দেখাচ্ছে একটা পিনড পোস্ট। পিন পোস্টও ফেসবুকেও করা যায়, ফেসবুকে এটা আপনাদের দেখায় নাই আমার মনে হচ্ছে, যত সম্ভব দেখিয়েছি। পোস্ট মানে হলো যে ক্লিক করলে এটাই আসবে, যে সামনে যত পোস্ট থাকুক এটা ক্লিক করলে এটা আপনাকে রাইট বলবে। রাইট রাইট রাইট, আপনি ধরতে পেরেছেন। আমাদের পেজের নামটা কি ছিল? পেট ওয়ার্ল্ড। পেট ওয়ার্ল্ড, হ্যাঁ পেয়েছি। আমাদের পিন পোস্ট মানে হচ্ছে আমাদের প্রোফাইলের বা পেজের সব থেকে গুরুত্বপূর্ণ যে পোস্টটা সেটা আমরা টপে রাখবো বা টপে দেখাবো। সেটা কিভাবে? এই ফেসবুক থেকে 3 ডটে ক্লিক করব, পিন পোস্টে ক্লিক করব, দেখেন এটা টপে চলে যাবে, এখানে ফিচার পোস্টে চলে আসবে, এখানে আরো অনেকগুলা পোস্ট আপনি পিন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলা টপে রাখতে হয়। আপনি চাইলে আবার এখান থেকে ক্লিক করে আচ্ছা এটা তো পিন করা হয়েছে, আবার আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি আনপিন করে দিতে পারেন। আচ্ছা, এখানে রিফ্রেশ দিলে আনপিন অপশনটা দেখাবে, দেখাচ্ছে। তো এটা টপে চলে আসবে, এবং এখান থেকে ক্লিক করে আবার আনপিন করা যাবে, আনপিন পোস্ট। তো এটা কত সময়ের জন্য? এটা আনলিমিটেড টাইমের জন্য, যতক্ষণ আপনি আনপিন করেন। এবং যত নতুন পোস্ট পাবলিশ করা হবে সবগুলো কিন্তু এই নিচে আসবে, এই নিচে চলে যাবে, কিন্তু উপরের গুলো এখানেই থেকে যাবে। ঠিক তেমনই টুইটারেও সেম, টুইটারের ক্ষেত্রেও সেম। আমি যতই পোস্ট পাবলিশ করি এই পোস্টটা নিচে যাবে না যতক্ষণ না আমি এটা এখান থেকে আনপিন করবো। এই যে আনপিন ফ্রম প্রোফাইল, আমি আনপিন করে দিলাম, এখন আমার নতুন পোস্ট গুলা উপরে শো করবে। এবং এখানে আবার ক্লিক করে পিন টু ইয়োর প্রোফাইলে ক্লিক করলে এটা আবার পিন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আবার আপনি একটা পোস্ট পিন করতে পারবেন একসাথে, মাল্টিপল পোস্ট পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে পোস্ট পাবলিশ করা খুবই সিম্পল, কঠিন কিছু না। তাহলে এখানে এফোর্ট দিতে হবে মেইনলি আপনাকে কিসে? কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে কন্টেন্টটা খুব ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পাবলিশ করা তো পানি ভাত, খুবই সহজ, তাই না? পাবলিশ করা খুবই ইজি। ফেসবুকে আমরা যেভাবে করলাম ওই যে কন্টেন্ট ক্রিয়েট যেভাবে হ্যাঁ, পোস্ট করলাম এটাও একই হবে, সেম সেম জি জি ওয়েতে। সেম, এটা কঠিন কিছু বা ডিফারেন্ট কিছু না। তো এখন দেখেন পোস্ট গুলা নিচে, নিচে না, এই যে নিচে দেখেন প্রমোট অপশন দেখাচ্ছে। এই প্রমোট মানে হচ্ছে ফেসবুকে আমাদের পোস্টের নিচে কি দেখাতো? বুস্ট পোস্ট অপশন দেখাতো না? এই বুস্ট পোস্টই হচ্ছে এখানে প্রমোট, মানে পেইড মার্কেটিং। বুস্ট পোস্ট মানে হচ্ছে প্রমোট পেইড মার্কেটিং। আগামী ক্লাসে আমরা হচ্ছে এটা পেইড মার্কেটিং দেখবো, প্লাস এখানে ফলোয়ার কিভাবে গ্রো করব সেটা দেখবো। তো আপাতত আপনারা যেই কাজটা করবেন না, যে
ফলোয়ার গ্রোথ অ্যাক্টিভিটিতে যাবেন না। নতুন অ্যাকাউন্টে কিন্তু এই কাজগুলোতে খুব স্ট্রিক্টলি ওরা মনিটরিং করে, খুবই স্ট্রিক্টলি ওরা মনিটরিং করবে এই অ্যাক্টিভিটি গুলোতে, যে আপনি ফলোয়ার গ্রো নতুন অবস্থায় তারা আসলে এটা অ্যালাউ করে না। তারা চায়, সকল সোশ্যাল প্ল্যাটফর্মই চায় যে আপনি নতুন এখানে আসছেন, দ্যাটস ফাইন, আপনার অ্যাকাউন্টটাকে আপনি সুন্দরভাবে সাজাবেন, আপনি কন্টেন্ট শেয়ার করবেন, আপনার অ্যাকাউন্টের একটু এজ বাড়বে, দেন আপনি এখানে ফলোয়ার গ্রো করার ট্রাই করবেন। তো নতুন অবস্থায় আপাতত কেউ কাউকে ফলো দেওয়ার দরকার নাই, অ্যাকাউন্টটা জাস্ট সাইন আপ করেন কন্টিনিউ গুগল দিয়ে, সুন্দরভাবে সাজাবেন, এবং এই অ্যাকাউন্টের এই যে ইউআরএলটা, এই ইউআরএলটার লিঙ্কটা আমাকে অ্যাসাইনমেন্টে পাঠাবেন, অ্যাসাইনমেন্ট হিসেবে, এবং উইথ মিনিমাম 1 পোস্ট সহ থাকতে হবে। প্রোফাইলের সেটআপ আপু দেখবো একটু আমি। বলেন, আপু 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 একটু বলেন অ্যাসাইনমেন্টটা কি, আচ্ছা, বাচ্চার জন্য শুনতে অ্যাসাইনমেন্ট পারেন? যা করলাম তাই, আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, মিনিমাম একটা পোস্ট ক্রিয়েট করে ক্যাপশন সহ পাবলিশ করবেন। আমি কি দেখবো? আমি হ্যাশট্যাগ কয়টা দিতে বলেছি, আপনি কয়টা দিয়েছেন, এগুলো সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিনা, পোস্টের ডিজাইন কোয়ালিটি দেখে কিন্তু নাম্বার দিব। সবাই কিন্তু 10 আউট অফ 10 পাচ্ছেন না। মিস আমার তো অ্যাকাউন্ট আছে, তো আমি আমি কি ওইটাকে ওটা সাজাবেন, ওটা ওইটাকেই সেট আপ করবেন, যদি আপনার মনে হয় কিছু চেঞ্জ করতে হবে সেটা সাজাবেন। আর লিঙ্ক কি ওটারই দিব? হ্যাঁ, ওইটা লিংক দিবেন। আচ্ছা ঠিক আছে। এটাই অ্যাসাইনমেন্ট থাকবে। আর ফলোয়ার গ্রোথ কোনো অ্যাক্টিভিটি করবেন না, আগামী ক্লাসে কিভাবে ফলোয়ার বাড়াবো এন্ড পেইড মার্কেটিংটা দেখাবো, ঠিক আছে? ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম টুইটার অ্যাকাউন্ট কি পার্মানেন্টলি ডিলিট করতে পারবো না? পার্মানেন্টলি ডিলেটের অপশন সেটিং এ দেখতে হবে, আমি শিওর না ভাইয়া। আচ্ছা ম্যাম, আমরা যদি জিমেলে থার্ড পার্টি অ্যাপস এর থেকে টুইটার আনকানেক্ট করে দিই তারপর কি হবে? না, থার্ড পার্টি অ্যাপস এর সাথে আপনি কানেক্ট করেছেন তো কোনো একটা অ্যাক্টিভিটি করার জন্য, তো সেখান থেকে আপনি ডিসকানেক্ট করে দিলে তো টুইটার অ্যাকাউন্ট ডিলেট বা ডিসেবল হবে না। এখানে অপশন ও থাকার ম্যাম। কথা। হ্যাঁ, আমি দেখতে হবে, এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশন আছে, ডিঅ্যাক্টিভ করা যায়, বাট পার্মানেন্টলি মেবি ডিলিট করা যাবে না। এই যে ডিঅ্যাক্টিভ অপশন আচ্ছা, আছে ভাইয়া, হ্যাঁ, এই যে ডিঅ্যাক্টিভ করতে পারবেন সেটিংস থেকে, ওকে ম্যাম, ওকে, থ্যাঙ্কস। পার্মানেন্টলি মেবি ডিলিট হবে না, থাকলে এখানেই থাকতো অপশনটা, ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে যে রিলেটেড পোস্ট করেছি সেই রিলেটেড পোস্ট করবো নাকি অন্য কিছু? সে রিলেটেড করতে পারেন, যদি সেম নিশ হয় আপনার, তাহলে কেন সেই রিলেটেড করতে পারবেন না? 2 লাইনের স্ক্রিনশট দিতে, বাট স্ক্রিন স্মল জন্য আমি 2বার। আচ্ছা, অ্যাসাইনমেন্টের সমস্যা নাই আপু, আপনার আপনি আমাকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আপনি আমাকে 3 ধাপে শেয়ার করেন, তারপরও প্রবলেম নেই, বরং সেটা ম্যাডাম, আর আমি ভালোভাবে অ্যাকসেপ্ট করবো যে আপনি আমাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য 3টা স্ক্রিনশট দিয়েছেন। হ্যাঁ ভাইয়া, বলেন। ম্যাম, যে নতুন করে কি পেজ খোলা যাবে, যে ইসে টুইটারে, মানে নতুন 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 কোনো প্ল্যাটফর্মে, টুইটারে নতুন প্রোফাইল? মানে নতুন নতুন প্ল্যাটফর্মে, প্রোফাইলে নতুন যে পেজ, নতুন প্ল্যাটফর্মে খোলা যাবে? নতুন প্ল্যাটফর্ম মানে? মানে নতুন কোনো পেজ, যেরকম অন্য কোনো বিষয়ে একটা মার্কেটিং পেজ খুললাম। মানে আপনি কি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? হ্যাঁ। খোলা যাবে, বাট অনেকগুলো অ্যাকাউন্টে হ্যান্ডেল করা ঝামেলা, একটা থাকলে তো যথেষ্ট। না, আমি ওইটাই আমার মেইন অ্যাকাউন্ট হিসাবে রাখবো, কারণ ওই অ্যাকাউন্টটা আমার ঝামেলা হইতেছে। হ্যাঁ, আমি নতুন আমার ক্রিয়েট তেমন করতে আর পারবেন, দিতেছি না, তেমন একটা করতে পোস্ট পারবেন দিতে পারতেছি ডিফারেন্ট। না। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ইমেল দিয়ে ধন্যবাদ খুলতে ম্যাম। পারবেন, সমস্যা হবে না। আচ্ছা আমার লাস্ট অ্যাসাইনমেন্টের ডিউ ডেট তো মনে হয় আজকেই। আজকে ডিউ ডেট না, আজকে পর্যন্ত টাইম দেওয়া আছে, আজকে পর্যন্ত টাইম দেওয়া থাকলে তো হবে, অবশ্যই হবে, কেন? ম্যাম, আমরা তো অ্যাড ম্যানেজার খুলতে পারি না, আমরা এখন অ্যাসাইনমেন্ট কিভাবে দিব? আপনারা তো দিতে পারছেন না, সেটা তো আমি বললাম যে যদি সিরিয়াস হয় আপনার কাছে, আপনি বিকল্প ওয়েতে যাবেন, অ্যাড ম্যানেজার খোলার তো অনেক অপশন আছে। সিরিয়াস তো মিস, কিন্তু এটা তো অন্য আইডি মানে থেকে ট্রাই করবো, কোনো না কোনো ওয়েতে তো হবে। এটা তো না, পারতেছে অন্য না। আইডি থেকে খুললে হবে? কোন আইডি থেকে খুলেছেন আমি তো আর সেটা দেখবো না, আপনি প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিসটাই তো দেখবো, তাই না? আপনার একটা আইডি হয় না, বাসায় তো সবারই ফেসবুক আইডি আছে, সবার আইডিতে ট্রাই আমি হলে। ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ, বলেন। ম্যাম আইডি ডিঅ্যাক্টিভ করলে কি হয়?
ডিঅ্যাক্টিভ করলে আপনার আইডি আপনি মনিটরিং করতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু আপনাকে কেউ খুঁজে পাবে না ওখানে। আর আপনি কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না, লাইক পোস্ট পাবলিশ করা, কাউকে ফলো রিকোয়েস্ট পাঠানো, এগুলো করতে পারবেন না। ওকে ম্যাম, থ্যাঙ্কস। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে কিছু এই ফেসবুক পেজের লিংক দেন। কথা আমি হ্যাঁ বলেন আপু, কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো বলেন। জি মিস, আমি হলো ওই যে নেক্সট উইকে যে রবিবারে যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটা তো সেন্ড করতে পারি নাই, ওই যে ডাক্তারের কাছে দৌড়াইছি করছি। এখন ওই দুইটা অ্যাসাইনমেন্ট মিস একসাথে সেন্ড করা যাবে না? যদি অপশন অ্যানাবল থাকে তাহলে পারবেন। না, ওটা তো ডেট শেষ হয়ে গেছে, বাট এই আমি যদি এই এই, আজকে যেটা শেষ এটার সাথে যদি ওটা অ্যাড করে দেই তাহলে কি মিস দেখবেন নাকি? আপনার কি আমাকে বলেছিলেন আগে যে অসুস্থতা বা এরকম কিছু? জি ম্যাম, ওই যে আমার ভিটামিন ডি ফল করছে, আবার হলো প্লাটলেট কাউন্ট কমে গেছে, এই জন্য আপনাকে বলেছেন, ওই মনে দিন পড়েছে, মনে পড়েছে না? ওইটা আপনি ওই ক্লাসে সাবমিট করা লাগবে। হ্যাঁ, তো সেটা আপনারটা এই বিষয়টা মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবো কতদূর মনে থাকবে, কি যেন আপনাদের তো লেভেল সিস্টেমে হবে না পরীক্ষা। তো আমাকে লাস্টে মনে করিয়ে দেবেন, একটা ক্লাসেই তো আপনার প্রবলেম, তাই না? একটা ওই ক্লাসেই তো প্রবলেম। অ্যাসাইনমেন্টটা পাঠায় নাই, ওই নেক্সট অ্যাসাইনমেন্টটা পাঠায় নাই, এটা যদি আজকে এটার আচ্ছা, সাথে আমি ক্লাসের শেষে আমি ওইটা কত নাম্বার, আমাদের ওইটা কি ছিল, আপনার কোনটা দিতে চাচ্ছেন কত ক্লাসে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন? না, জি এর আগে যেটা পোস্ট ক্রিয়েশনেরটা, পোস্ট ক্রিয়েশনেরটা। ওই যে গত রবিবার যে এটা ছিল হ্যাঁ, ওটা পোস্ট ক্রিয়েশনেরই। হ্যাঁ ওইটা ওইটা আমি অ্যানাবল করে দিচ্ছি, ওই ক্লাসেই আপনাকে সাবমিট করতে হবে, নাহলে নাম্বার কাউন্ট হবে। ওই ক্লাসে আপনি সাবমিট করে দিন, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখা যাবে আমার মনেই থাকবে না, তো আপনি ওইটা অ্যানাবল করে দিচ্ছি, ক্লাস শেষে সাবমিট করে দিন। ওকে। আচ্ছা ঠিক আছে মিস, একটু কাইন্ডলি ওটা দিয়েন। ওকে, আচ্ছা ঠিক আছে মিস, থ্যাংক ইউ। তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আপনারা। সিরিয়াল নাম্বার 3। Yes, ma'am. দেন 4 আছেন, 5, 6, 7, প্রেজেন্ট ম্যাম। 7 8, ম্যাম, প্রেজেন্ট। 9, 6 আছেন, 9, 10, ম্যাম ম্যাম 9 আছি। 11, Yes, ma'am. 12, 13, Yes, ma'am. 14, 15, 16, 17, ইয়েস ম্যাম। 18, 17 মিনিট আমি লাস্ট ক্লাসও ছিলাম, কিন্তু ওই যে শেষের সময় 18, আচ্ছা উনি নামাজে চলে গেছে মনে হয়, 19, 20, Yes, ma'am. Yes, ma'am. 21, 22, Yes, ma'am. 23। ইয়েস ম্যাম। আচ্ছা 10 আর 15 আছেন, 10, 15। ঠিক আছে, আর কেউ মেবি নাই। 6 দিয়েছি না, 5ও দিয়েছি। আচ্ছা 5 দেওয়া হয়নি, 5 দিয়ে দিলাম। ওকে একটা প্রশ্ন ওকে। করবো? একটা হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন করেন, প্লাস পেজ গুলা শেয়ার করেন, তো পেজ গুলা রিভিউ করি। একটা পার্সোনাল প্রশ্ন, আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, কিন্তু আমি রাইট নাও থাকি হচ্ছে নরসিংদীতে। থ্যাংক ইউ। বাসা থেকে অনেক দূরে। শাহেদ ভাইয়ের পেজটা দেখি। ক্লাস 6 অ্যাসাইনমেন্টটা একটু অ্যানাবল করে দিন, ক্লাস 6 যেটা ছিল। ক্লাস 6 এরটা না? আচ্ছা আচ্ছা, এটা কি কি লিংক দিলেন? শায়দ আপনার লিংক তো আপনি রাইট লিংক শেয়ার করতে পারেননি, মেবি দেখেন কেমন দেখাচ্ছে। আমার তো নিয়ে যাচ্ছে, ক্লিক করলে ইসে
অন্য ব্রাউজারে। অনুপমা, আপনাদের হচ্ছে প্রোফাইলের লিংক ঠিকঠাক শেয়ার করতে পারছেন না, সব এরর দেখাচ্ছে কেন? মানে আমরা ফেসবুকের আর প্রোফাইলের লিংক দিব। না, ফেসবুক পেজের লিংক দিবেন, কিন্তু আপনারা এগুলো কি লিংক আসছে, কেন এমন হচ্ছে লিংক গুলো? আমাকে তো পেজে নিয়ে যাচ্ছে না কারো লিংক। কি সমস্যা আমার এখানে ফেসবুকে? আসছে বুক স্মার্ট আইটি। ফিফটিন দিয়ে দিয়েছি, 15। আচ্ছা, বুক স্মার্ট, বুক স্মার্ট আইটি। আচ্ছা, স্মল লেটারে কি পাওয়া যায়নি, মেবি অ্যাভেলেবেল না। স্মল লেটারে ট্রাই করবেন রাখার। ম্যাম ছিল কিন্তু অনেক লং ছিল, এজন্য আমি একটু শর্ট দেখে দিছিলাম। লং মানে এটা স্মল লেটারে লং হয়ে যায়? BRS কোথায়? ইউআরএল এ, ইউজার নেমে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, লোগোটা ভালোই হয়েছে, কিন্তু লোগোতে আমরা ট্রাই করব যে 2-3টা এলিমেন্ট না ইউজ কর, ঠিক আছে? একটা এলিমেন্ট ইজ এনাফ। লাইক এই ওকে। এলিমেন্টটা না থাকলেও পারতো, এইটাও না থাকলে পারতো। আপনার বুকের সাথে অনলি বুক স্মার্ট, বুক শপের সাথে অনলি এইটাই যাচ্ছে। এইটা একটু মিডিল বরাবর করে নামটা নিচে রাখলে আরো ভালো লাগবে, ঠিক আছে? আরো প্রফেশনাল লাগবে। বুক স্টোর, ঠিক আছে, কেন বইটা পড়বেন। দেন হচ্ছে কল টু অ্যাকশন লাইন, ফাইন, ভালো হয়েছে। হ্যাশট্যাগস গুলো আপনি একটু এন্টার দিয়ে একটু নিচে দিবেন, কারণ এইটা আসলে আমার ক্লায়েন্টের, মানে আমার কাস্টমারের কোনো কাজে লাগবে না। এইটা হচ্ছে আমার অর্গানিক গ্রোথের জন্য আমি ইউজ করতেছি। হ্যাঁ। এবং এগুলো আসলে রিলেভেন্ট কিনা। হ্যাপিনেস, হ্যাপিনেস হ্যাশট্যাগ লিখে কেউ যখন সার্চ করবেন গুগল, সেখানে কন্টেন্ট গুলা কেমন হওয়া উচিত? কি টাইপের হ্যাপি। কন্টেন্ট? ফানি ভিডিও আসতেছে না? তো এই বুকের যে অ্যাডভাইস, সেটা আমরা কাজে লাগিয়ে হ্যাপিনেস আসবে আমাদের লাইফে, ঠিক আছে? কিন্তু আমাদের এই বুকটা সেলিং এর জন্য কোন হ্যাশট্যাগ গুলো মানুষ সার্চ করলে আমার বুকটা পাবে, সেটা লিখে সেই রিলেটেড হ্যাশট্যাগ আমরা দেব। লাইক ইকিগাই, বাই ইকিগাই, ঠিক আছে? মানে ইকিগাইটা আমরা বাই করব, বা আপনি ইকিগাই বুক এরকম দিলাম, যে এরকম লিখে সার্চ করবে কি। ফাইন্ড ইওর পারপাস, এটা কোনো রিলেভেন্ট হ্যাশট্যাগ না, ঠিক আছে? সেলফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, এটা চলে। বুক রেকমেন্ডেশন, ঠিক আছে, পার্সোনাল গ্রোথ, এগুলো দেওয়া যায়। কিন্তু আরো, যেহেতু এখানে আমরা হ্যাশট্যাগের পরিমাণ লিমিটেশন কম, আপনি দেন 20টা হ্যাশট্যাগ দেন, কিছুই বলবে না কেউ। কিন্তু ওদের অ্যালগোরিদম কি বলে, 5 থেকে 6টা এক্সাক্ট ম্যাচ হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তো এগুলোর ডিজাইন আরেকটু আপডেট করবেন। সিম্পল রাখছেন, ভালো, সিম্পল জিনিসগুলো ভালো লাগে। বাট আমরা এখানে আরো কিছু এলিমেন্ট ইউজ করতে পারতাম, রিডিং টাইপের। এই যে পিছন, এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড এক্সাক্ট আপনার লোগোটা এখানে ওয়াটারমার্ক হিসেবে রাখতে পারতেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে গোল একটা লোগো, আরো ভালো হ্যাঁ লাগবে। আমি চেয়েছিলাম, কিন্তু আমি তো পেইড ইউজ করি না, তাই আমার কাছে আসছিল না। কোনটা আসছিল না? ব্যাকগ্রাউন্ড রিমুভ? অনেক কিছুই, মানে আমার তো পেইড না, এই জন্য। পেজ না থাকলেও আপু আপনি ওই কাজগুলো বিভিন্ন হেল্প নিয়ে করতে পারবেন বিভিন্ন ভাবে। লাইক হচ্ছে আপনার লোগোটা ডাউনলোড করে ওইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবেন বিজি রিমুভার সাইট থেকে। এই যে পুরো ছাড়াও আপনি ফ্রিতে করতে পারবেন, একটু খাটনি বেশি হবে। এখানে আপনার ছবিটা এনে, এই যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখানে আপলোড করবেন। লাইক আপনার লোগোটা, লাইক আমি এটাই আপলোড করলাম। এটা আপলোড করার পরে আপনার লোগোটা যখন আপলোড করবেন, লোগোর ব্যাকগ্রাউন্ড চলে যাবে।
চলে যাওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ড যায় কিনা দেখেন, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ও যার পরে দেন এটা আপনি ডাউনলোড করে এইটা আবার আপনি ক্যানভাতে আপলোড করে কাজ করুন। এবং এরা আবার ক্যানভার সাথে কোলাবোরেটেড, আপনি ডিরেক্ট এখান থেকে আবার ক্যানভায় নিয়ে যেতে পারবেন। ক্যানভা ক্রিয়েট ডিজাইনিং, ওকে, এখান থেকে যে ডাউনলোড করবেন ফ্রি অফ কস্ট। এই দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ছবি কিছু। হ্যাঁ আমি এটা এটা জানি। হ্যাঁ, ওই থ্যাংক যে ইউ। লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটা। আচ্ছা, এটা একটু আবার কাজটা করছেন বুক স্মার্ট। এই ফরম্যাটিং গুলা ঠিক করবেন। লাইক বুক স্মার্ট হচ্ছে আপনার পেজের নাম, সো এখানে জাস্ট খালি একটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে, ওইটাকে এখানে তো হাইলাইট করার দরকার নেই। লোগোটা এখানে আজ আ ওয়াটারমার্ক হিসেবে, যেটা আপনার ক্রিয়েটেড কন্টেন্ট বোঝার জন্য, ঠিক আছে। এন্ড ঠিক আছে, এটা দিয়েছেন, একটা টাইটেল দিবেন যে এই বইটা, লাইক এই বইটারই টাইটেল দিবেন, ঠিক আছে। যে এই টাইটেল দিয়ে দেন রাইটারের নামটা ছোট করে দিবেন। দেন টাইটেলটা একটু অন্যভাবে দিতে পারেন, যে বাই দা অটোমিক হ্যাবিটস ফ্রম বুক স্মার্ট, এরকম একটা টাইটেল দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে ঠিক আছে। টাইটেল গুলো ইমপ্রুভ করবেন, টাইটেল আইডিয়া জেনারেট করবেন ফ্রম চ্যাট জিপিটি, ঠিক আছে। আচ্ছা, জুনুন মজুমদার, আপনার প্রথমত যেটা ভুল আছে এখানে, সেটা হচ্ছে আপনি ইউজার নেম সেট করেননি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনাকে ইউজার নেম সেট করতে হবে। এন্ড দেন এটা আমি বলেছিলাম মোবাইল ফ্রেন্ডলি রাখার জন্য আমরা দিতে 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে দেব। এই 1 ইঞ্চি জায়গার মধ্যে আমার কোনো টেক্সট বা কোনো ইনফরমেশন যাবে না। কেন যাবে না? কারণ যখন এটা আমি মোবাইল থেকে ভিউ করব বা এটা যখন মোবাইল ফ্রেন্ডলি হবে, তখন এই লেখাগুলো কিন্তু কাটা পড়বে। দ্যাটস ওয়াই আমি এগুলো কোনো লেখায় দিকে রাখবো না। ইউ আর ওয়েলকাম হিয়ার, ঠিক আছে। পেট ওয়ার্ল্ড সার্ভিস অ্যাভেলেবেল, হ্যাঁ পেট ওয়ার্ল্ড, এটা তো আপনার বিজনেস নাম। হ্যাঁ, পেট রিলেটেড সার্ভিস অ্যাভেলেবেল হতে পারে, এগুলো মিডিল বরাবর রাখবো। এই আইকন এত বড় হয় না, ছোট হবে, খুব ছোট করে আসবে। এই আইকন গুলো একদম ছোট হবে, ঠিক আছে। এন্ড লোগোর মধ্যে এই দুটো জিনিস ইরিলেভেন্ট, এই দুটো জিনিস দিবেন না, ঠিক আছে। Then এখানে ক্যাপশন দিয়েছেন, এত বড় দেওয়া যাবে না। মূলত পোস্টটা কি নিয়ে, এই যে দেখেন, অ্যাড ইউর সাব হেডিং অ্যাডাল্ট ডগ ফুড উইথ পটেটো। দেন আবার ওই যে গ্রিন ফুডের লোগো আসবে না, এখানে আপনার লোগোটা আসবে, ঠিক আছে। এই যে দেখেন ইরিলেভেন্ট টেক্সট চলে আসছে। তো এটা যেহেতু এই খাবার রিলেটেড টেক্সটটা এখানে দিতে হবে, ঠিক আছে। এবং এত ডিটেইলি না, শর্ট, ঠিক আমি যেভাবে লিখেছি সেভাবে হবে, ঠিক আছে। এই যে এটা যেরকম দিয়েছেন, এবং এখানে দেখেন চ্যাট জিপিটি বলছে ইনসার্ট লিংক টু ইয়োর শপ, আপনার শপের লিংক এখানে ইনসার্ট করতে বলেছে। আপনি এটাই যদি দিয়ে দেন, ক্লায়েন্ট তো বুঝবেই যে আপনি চ্যাট জিপিটি থেকে কপি করে এনেছেন এবং এটার মিনিং আপনি বোঝেন না, দ্যাটস ওয়াই এইভাবে এটা ফাঁকা রেখেছে। এখানে ওই শপের এই প্রোডাক্টটা যেখান থেকে পারচেস করবে সেইটার ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। এন্ড দেন এবং দেখেন এটা হচ্ছে মেসেজ ফ্রম চ্যাট জিপিটি। সে বলছে আপনাকে কি টাইপের ইমেজ এই পোস্টে দিবেন, সেটা আপনাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা এটা আপনি এখানে কপি করে নিয়ে এটা আসছেন। এটা ভুলে দিয়েছি। হ্যাঁ, এটা এডিট করা যায় কিন্তু Yes. ফেসবুকের পোস্ট এডিটেবল, এগুলা এডিট করে চেঞ্জ করে, ঠিক আছে। এটা যেহেতু ফুডের ছবি দেখাচ্ছেন, সো এখানে পেট কেয়ার সেন্টার দেওয়া যাবে না, এই ফুডের নাম দিতে হবে ভেজি ডগ অ্যাডাল্ট ডগ ফুড, ভেজি ডগ অ্যাডাল্ট ডগ ফুড বা ভেজি অ্যাডাল্ট ডগ, এই এলিমেন্টটা এখানে যায় না এটার সাথে। এটা এই দিলাম যাতে ওই যে ব্রেন খোলে যে এটা কিনে, হ্যাঁ হ্যাঁ, আর এটা বোঝানোর জন্য যে আপনার আর ব্রেন ওপেন করে অ্যানালাইসিস করে এই ফুডটাই আপনি কিনেন। মানে এই আপনার জন্য ব্রেনটাকে আপনি কাজে লাগিয়ে হ্যাঁ তালা চাবি খুলে এই হ্যাঁ প্রোডাক্টটা খুলে কিনে। আচ্ছা, এত ইনডিরেক্টলি মেসেজ দিলে ক্লায়েন্ট বুঝবে, অনেক সময় বুঝবে না এত ইনডিরেক্টলি মেসেজ, ডিরেক্ট মেসেজ দিব ক্লায়েন্টদের। আচ্ছা ঠিক আছে। আরো আরো কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হবে। আমি এই যে
আমার লোগোতে যে উপরের যে একটা ইয়ে আছে যে পেট্রোলের যে সাদা ইয়ার মধ্যে, এটা কি বাদ দিয়ে দিব? হ্যাঁ, এই অপশন এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো ইরিলেভেন্ট এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কার? আল শাহেদ না? আপনার কি ইউজার নেম সেট করেছেন? আমার এখানে এত লম্বা হয়ে আসছে কেন ইউআরএলটা? ইউজার নেম সেট করছেন? এত লং কেন আমার এখানে ইউআরএল? ইউজার নেম মেবি সেট করেননি, ইউজার নেম সেট করবেন। লোগোর পজিশনটা আরেকটু মিডিল বরাবর রাখবেন, এদিকের স্পেসটা যেন সেম জায়গা দখল করে থাকে। হ্যাঁ, বিউটি ব্র্যান্ড, ঠিক আছে। বেনিফিটস দিয়েছেন, কেন চুজ করবেন সেটা ঠিক আছে। গেট ইন টাচ, ঠিক আছে। হ্যাশট্যাগ টু মাচ, এত না দিলেও হয়। এবং সেম কথা, রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো দিবেন, ঠিক আছে। ন্যাচারাল গ্লো, এক্সপ্লোর মোর, এই হ্যাশট্যাগ লিখে মানুষ সার্চ করবে কখন? ফলো, সার্ভিস, বেস্ট প্রোডাক্টস। হ্যাঁ, এটা আসলে এক্সাক্ট আপনার প্রোডাক্টকে ইন্ডিকেট করে এমন হ্যাশট্যাগ। হ্যাঁ, এটা কি জিনিস? ময়শ্চারাইজার। হ্যাঁ, ময়শ্চারাইজার। তারপরে হচ্ছে হাইড্রেটিং ফেস ময়শ্চারাইজার। হ্যাঁ, ডিসকাউন্টেড ময়শ্চারাইজার। তারপরে হচ্ছে এটা কি? ব্র্যান্ডের নাম যেটা, হ্যাঁ, স্কিন কেয়ার প্রোডাক্ট ব্র্যান্ডের নামটা দিয়ে তুলা ময়শ্চারাইজার। তারপরে হচ্ছে এইভাবে আর কি, যে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড গুলা দিবেন, ঠিক আছে। আপনার পেজের নাম দিয়েছেন, ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই ইন্ট্রোটুকু আর একটু শর্ট করবেন, আর একটু শর্ট করবেন, ঠিক আছে। উনি কালার কোড মেনটেন করে চলছে কিন্তু, হ্যাঁ, একটাই পোস্ট করেছে, বাট কালার কোড মেনটেন আছে, কালার কোডটা ধরতে হবে। যারা ইউজার নেমে দেননি তারা কিন্তু নাম্বার কম পেয়েছেন, তাই না? নাম্বার কম পেয়েছেন না? আমাকে চোখ যায় প্রথমে ইউজার নেমে। আচ্ছা, সিম্ফনি, এটা কোন আপু না জানি? সিম্ফনি নাম্বার আছেন? আপু আছেন না চলে গেছে? আছি আপু, আমার কাছে। আপু নামটা রিনেম করে নিন। আপনারা কিন্তু ইউজার নেম সেট না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, ইউজার নেম সেট করা শিকড়। লাইক আপনি আপনার প্রোডাক্টের নাম দিলে এটা এভাবে এখানে না দিয়ে এখানে ছোট করে লিখে দিলেও হয়। মানে কভার ফটোতে অনেকে বলবেন ম্যাম আমাদের লোগো দেয় নাই, লোগো না দিলেও হয়। প্রোডাক্টের ছবিও রাখা যায় প্রোফাইল পিকচার, আর লোগো দিলে লোগোটাই দিতে হবে, এবং নামটা এমন ভাবে দেবেন যাতে একটু বোঝা যায়, এখানে ছোট করে থাকলে একটু হয়তো বা বোঝা যায়। দেন হচ্ছে ডেসক্রিপশন মানে ইন্ট্রোটা দেন নাই, হ্যাঁ, ইন্ট্রোটা দিতে হবে। আপনি ইন্ট্রো দেন নাই, ফোন নাম্বার মেল অ্যাড্রেস নাই দিতে পারেন, সোশ্যাল মিডিয়া নাই আসতে পারে, অলওয়েজ ওপেন বাটন। তারপরে হচ্ছে আপনার পেজের ক্যাটাগরি, ক্যাটাগরি দেখাচ্ছে একটা আছে, ঠিক আছে, ক্যাটাগরি ইন্ট্রোটা দিয়ে দেবেন। এখানে সাথে একটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারতেন হালকা করে, বা আপনার এই প্রোডাক্ট নিয়ে কিছু একটা ভয়েস ওভার দিতে পারতেন, ঠিক আছে। ঠিক আছে, বা আপনি হচ্ছে আপনার এই রিলেটেড বিজনেস সেই রিলেটেড আপনি কন্টেন্ট দিচ্ছেন, মানে ছবি তুলে সেটা খুব বেশি কাস্টমাইজ করছেন না, একটু কাস্টমাইজ করবেন। লাইক এই ডিজাইনটা যে আপনি দিয়েছেন এখানে আপনি হচ্ছে, আচ্ছা আমার এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট নাই জন্য আমার দেখাচ্ছে, আপনার ব্র্যান্ডের নামটা ছোট করে লিখে দেবেন এখানে, ঠিক আছে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, আরে সরো, সরে যাও, যাচ্ছে না তো। আচ্ছা, তাহলে এটা করবেন। এবং যদি ফ্রিল্যান্সিং করতে চান আরেকটা বিজনেস পেজ ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যেই এখন যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট গুলোতে আমরা অ্যাকাউন্ট খুলবো, সরি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট না, যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমি অ্যাকাউন্ট খুলবো, ফেসবুক, সরি ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতে নিজের নামে এবং ওই রিলেটেড মার্কেটিং রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু ক্লায়েন্টের কাজের কোনো আপনি এক্সপিরিয়েন্স প্র্যাকটিসিং লাইফে গ্যাদার করতে পারবেন না, ওগুলো প্র্যাকটিস করা লাগবে। পাখির পাঠশালা, এখানেও ইউজার নেম নাই, ইউজার নেম সেট হয়নি। আজকে আর কোনো পেজ দেখবো না, হ্যাঁ, আরেক কাল আগামী ক্লাস। মিউজিক্যাল আর্ট একাডেমি, বার্ডস স্কুল, বার্ডস স্কুল মানে
এই পাখির পাঠশালা, এটা ইংলিশ ভার্সন। ঠিক আছে, লোগোটা ভালোই লাগছে। ঠিক আছে, লোকেশন, সবকিছু সেট আপ আছে ঠিকঠাক। আহ, এটা মোটামুটি ঠিক আছে, যেহেতু এই নামটা বাংলাতে, এখানে সেখানে নাম দেননি, ঠিক আছে। দেন ক্যাপশন, ঠিক আছে। কল টু অ্যাকশন লাইন দিতে হবে, যে বা এই যে কোর্স ও ওয়ার্কশপ, এটা সবার লাস্টে নিয়ে আসবে, ঠিক আছে। যে বিস্তারিত জানার জন্য আমাদেরকে ইনবক্স করুন, বা এই যে হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছেন না, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। এই ইনভার্টেড কমা তুলে দিবেন। আর কন্টেন্ট নেই, উনি কিন্তু কালার ফরম্যাটে আছে, এটা একটা মোটামুটি প্লাস পয়েন্ট, যে দেখেন উনি কালার কোড ধরে আগাচ্ছেন। এখানে আবার কালার চেঞ্জেস, ইনভার্টেড কমা ছেড়ে দেবে। এটা অ্যাসাইনমেন্টে দিয়েছে, দেখেছি এখানে এই যে ওয়াটারমার্ক আসছে আর কি, ক্যানভার, এই এলিমেন্টটাতে ক্যানভার ওয়াটারমার্ক আসছে, সো এই এলিমেন্টটা চেঞ্জ করে এরকম আরো ফ্রি এলিমেন্ট আছে, সেটা নিবে, ওই যে এখানে ওয়াটারমার্ক আছে কিন্তু। এবং এই যে এখানের টেক্সট কালার গুলা, এগুলো হোয়াইট দিলে ভালো লাগবে, এই যে যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক টাইপ দেখাচ্ছে, এগুলো হোয়াইটে দিলে ভালো লাগবে। ঠিক আছে, উনি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছে। আচ্ছা, ঠিক আছে, 12 প্রেজেন্ট দিয়ে দিয়েছি তো অনেক আগে, 12 তো দেওয়া হয়েছে মনে হচ্ছে, আমি জানি না, একটু দেখে রেখে, আচ্ছা দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমি ট্রাই করব বাকি পেজগুলো দেখতে, সবার পেজটা রিভিউ হবে, আমি যেটা বললাম, একটু বেশি করে কন্টেন্ট দেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এবং টুইটারের অ্যাকাউন্টটা আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলেন, কারণ ওই যে ক্যাপচা আসলে আবার দেখা যাবে যে ম্যাচ অনেক সময় করানো কঠিন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। একটা লাস্ট কথা আমার, হ্যাঁ, আমার তো যে ওই অ্যাড অ্যাকাউন্ট আমি খুলতে পারি নাই, তো এই অ্যাসাইনমেন্ট আমাকে একটু সিকিউর করা যেন ওই পরের অ্যাসাইনমেন্ট থেকে আমি এই যেগুলো দিচ্ছি না এগুলো করতে। এটার জন্য আপনি অন্য আরেকটা প্রোফাইল থেকে ট্রাই করেন, আজকে রাত পর্যন্ত তো সময় আছে, তাই না? আজকে রাত যদি না পর্যন্ত কিন্তু সময় আছে। যদি না পারি একটু স্যাক্রিফাইস করে একটু কাইন্ডলি এই এটা একটা স্যাক্রিফাইস করলে ভাই আরো অনেকে আছে, একটা অনেকে একটু আছে, তাহলে ওই চেষ্টাটা আর কেউ করবে না, যে আমরা আমাদের তো ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে আমার একটা ওয়েতে হয় নাই, তখন কিন্তু আপনাকে অন্য বা ডিফারেন্ট ওয়েতে যে ওই কাজটা ঠিকই আপনাকে কমপ্লিট করতে হবে, তখন কিন্তু সে কোনো এক্সকিউজ শুনবে না। তো এই প্যারাগুলা যদি এখন থেকে নিতে না পারেন, বা এগুলো সলভ যদি না করতে পারেন, তখন কিন্তু আরেকটু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে বিষয়টা। না, আমরা তো চেষ্টা করবো, আমরা তো জানতাম যে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। বা যারটা একান্ত কোনো অ্যাকাউন্ট থেকে হবে না, এটা পরে লাস্টে দেখা যাবে, যদি দেখা যায় যে একটা অ্যাসাইনমেন্টের জন্য আপনার টোটাল নাম্বারিং এ কোনো বিশাল ইস্যু হয়ে যাচ্ছে, তখন এটা আমি দেখব। কারণ কি, একটা অ্যাসাইনমেন্ট থেকে আপনি হচ্ছে 1.5 মতন করে নাম্বার কাউন্ট হবে সর্বোচ্চ। হ্যাঁ, 1 বা 1.5 বা আরো কম, যখন আপনাদের টোটালটা হিসাব করা হবে, টোটালটা 10 মার্কস ধরা হলে দেখা যাবে যে আরো কম হয়ে যাবে, 1.5ও হবে না, আরো কম, 50 হয়ে যাবে তখন। ঠিক আছে, যে দেখা যাবে দুটো অ্যাসাইনমেন্টে 1 নম্বর, অ্যাসাইনমেন্টের সংখ্যা বেড়ে গেলে আরো কম হবে একটা অ্যাসাইনমেন্টের নাম্বার। তো এটা আসলে খুব বেশি একটা প্রভাব ফেলবে না, প্রভাব ফেলবে হচ্ছে আপনাদের এক্সামের নাম্বার, কারণ ওখানে তো নাম্বারিং গুলো একটু বেশি থাকে। তো ওইগুলো আমাদের ভালোভাবে কেয়ারফুলি দিতে হবে, 80 থাকবে ওখানে এক্সাম গুলো আচ্ছা ভালোভাবে দিতে পারলেই আপনারা পাশ করে যাবেন। আচ্ছা ম্যাম, হলো আমাদের কি লেভেল 1 2 3 এইভাবে হবে নাকি না না এক? না না, আপনাদের ফাইনালি সব একসাথে হবে, লেভেল ওয়াইজ না। তো আপনারা একটা প্লাস পয়েন্ট এটা আপনাদের, দেখা যায় যে লেভেল 1 সিস্টেম হলে আপনারা অনেকেই যেতে পারবেন না সেকেন্ড লেভেলে, মানে প্রত্যেক ব্যাচে হয় এরকম, প্রত্যেক ব্যাচে অনেকে বাদ পড়ে, তাদেরকে আবার রিটেক দিতে হয়। এবং যারা রিটেক দেয়, রিটেক দিয়ে যদি আবার পাস না করে, তাদেরকে আবার অন্য ব্যাচে দেয়, অন্য ব্যাচে দিলে তখন আর তাদের ওই কাজের স্পিডটা থাকে না। তো এটা কি আপনারা তো সেমিস্টার সেমিস্টার সিস্টেমে হবে আমাদের না এক্সাম না না, গুলি? আপনাদের একটা ফাইনাল সেমিস্টার হবে।
আরেকটা শুনে আপনার ওই যে ওই মিড সেমিস্টার, হ্যাঁ, তারপরে আপনার যে ক্লাস টেস্ট, এরকম স্কেলের প্রবলেম আছে। যে আপনাদের মেইলে দেওয়া আছে ডিটেল গুলা, ঠিক আছে? আপনাদের মেইলে ডিটেল গুলা দেওয়া আছে, যে সিস্টেমে হবে ওই সিস্টেমে আমি নিব, ঠিক আছে? এক এক ধাপে হবে। ওকে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর একটু 6 ক্লাসের অ্যাসাইনমেন্টটা একটু করে দিয়েন হ্যাঁ, কাইন্ডলি। এখনই করে দিচ্ছি, এখনই জমা দিয়ে দেন 5টার মধ্যে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।